আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে ফ্লায়ার ডিজাইন। তো ফ্লায়ার ডিজাইন করার আগে বা যে কোনো ডিজাইন করার আগে আমাদেরকে আগে ডিজাইনটা কোথায় ইউজ হবে, বাস্তবে ডিজাইনটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, এগুলো নিয়ে আমাদেরকে আগে কাজ করতে হবে। যেমন আমরা যদি গতানুগতিক ডিজাইনগুলো একটু খেয়াল করি, ফ্লায়ারের যে আমরা সিস্টেমটা গ্রাফিক ডিজাইনের মধ্যে যে ফ্লায়ারটা আছে অথবা মার্কেটিংয়ের মধ্যে যে ফ্লায়ার ডিজাইনের ইউজটা আছে, এটা কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকেই চলে আসছে। এটা আরেকটা নাম আমরা বাংলাদেশি হিসেবে আমরা বাঙালিরা চিনি লিফলেট হিসেবে। চিনি না আমরা সবাই? লিফলেট হিসেবে চিনি। এবং এই যে মার্কেটিং করার পদ্ধতিটা, এটা কিন্তু এখনও পুরনো হয় নাই, এখনও কিন্তু এটা ইউজ হচ্ছে না, হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কি, ফ্লায়ার ডিজাইনের মাধ্যমে আমরা টার্গেট অডিয়েন্সকে কোর্সের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। কিভাবে? ধরেন আপনি একটা আইএলস কোচিং সেন্টারের জন্য একটা লিফলেট বানাইছেন। এখন এটা টোটাল আপনি এই যে ফ্লায়ারগুলো বা লিফলেটগুলো রাস্তায় রাস্তায় গিয়ে হেঁটে হেঁটে দেওয়ার প্রয়োজন নাই। আপনি এটা স্কুলের সামনে যখন স্কুল ছুটি হইলো তখন দিয়ে দিলেন, একটা ইউনিভার্সিটি যখন ছুটি হইলো তখন দিয়ে। আমি জানি আমার টার্গেট অডিয়েন্স কারা কারা ভর্তি হইতে পারে, বুঝতে পারছেন? যেমন আপনি যদি ধরেন একটা আতরের বিজনেস খুলছেন, আতর, তারপর হচ্ছে জায়নামাজ, তসবি, এগুলা বিক্রি করেন। এখন আপনি এটা লিফলেটটা কোথায় গিয়ে বিক্রি করতে পারেন? যেমন নামাজ শেষ হইলো তখন মসজিদের সামনে দিয়ে দিলেন বিলি করে, অথবা মাদ্রাসায় গিয়ে বিলি করতে পারেন, বুঝতে পারছেন? সো ওইভাবে চিন্তা করলে এইটা কিন্তু এখনও খুব বেশি প্রচলিত। প্লাস হচ্ছে কি, আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, যদি বিদেশের প্রেক্ষাপটে বলি, ধরেন ইউরোপে এখনও কিন্তু তাদের ডাক ব্যবস্থা সচল। তাদের কোনো মেইল আসলে এখনও তাদের কাছে ডাকের মাধ্যমেই যায়, চিঠির মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দেওয়া হচ্ছে। কোনো মামলা টামলা হইলে তাও কিসের মাধ্যমে যাচ্ছে? চিঠির মাধ্যমে, ঠিক আছে? সো তারাও কিন্তু প্রত্যেক দিন তাদের যে বক্সটা আছে এই বক্সটা চেক করে যে কোনো ধরনের চিঠি আসছে কি না, ঠিক আছে? ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মানে অনেক কোম্পানিগুলা ওই ক্লায়েন্ট অ্যাড্রেস করতেছে, যে এই ক্লায়েন্টের রিসার্চ, ক্লায়েন্ট সম্পর্কে রিসার্চ করতেছে যে তার কি প্রয়োজন হইতে পারে, সে সাধারণত কি কি কেনাকাটা করে। ওই ধরনের রিসার্চ করার মাধ্যমে তারা কিন্তু ওই ক্লায়েন্টকে টার্গেট করে অনেক ধরনের লিফলেট বানায় থাকে, ওই লিফলেটগুলো তার বাসায় পৌঁছায় দিয়ে থাকে, বুঝতে পারছেন? সো এইটা কিন্তু বাইরের দেশেও প্রচলিত। এখন লিফলেট, ফ্লায়ার, ট্রাইফোল্ড, অনেকগুলো নাম বলতে পারি, ঘুরে ফিরে এটা ফ্লায়ারের মধ্যেই পড়ে। যেমন ধরুন আমি যদি এখানে মধ্যে লিখি ট্রাইফোল্ড ব্রোশার লিখলাম, আমরা অনেক সময় এই ধরনের লিফলেট দেখি না, তিনটা ভাঁজ করা। সো এইটাও আমরা বলতে পারি ফ্লায়ারের মধ্যেই পড়ে। এইটা নিয়ে আমরা কাজ করবো পরবর্তীতে, যখন আপনারা স্পেশাল ক্লাসে যাবেন এটা নিয়ে কাজ করবো। আপাতত আমরা কাজ করবো যা শুধু ফ্লায়ার নিয়ে। ফ্লায়ার ডিজাইন করার আগে আমাদেরকে জানতে হবে ফ্লায়ারের সাইজ কি কি হইতে পারে। লাইক আমরা যদি এখানে লিখি ফ্লায়ার ডিজাইন সাইজ, দেখেন এখানে আমাদের গুগলে আমাদেরকে অনেকগুলো সাইজ দিয়ে দিচ্ছে। লাইক এখানের মধ্যে আছে A3, A4, আর এটা আছে কি A5। সব থেকে বেশি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে কোনটা? A4, মানে সবথেকে প্রচলিত স্ট্যান্ডার্ড সাইজ অথবা প্রচলিত সাইজ হচ্ছে কি A4 সাইজ। A4 এর ইয়ে হচ্ছে কি 8.27 বা 11.69, অথবা এখানের মধ্যে সেন্টিমিটার দেওয়া আছে, আমি ইঞ্চিতে বলতেছি। এই যে এখানের মধ্যে A4 দেওয়া আছে, তারপর আর বিভিন্ন সাইজ দেওয়া আছে। সো সাইজ আমাদেরকে এগুলা ঠিক করতে হবে আর্টবোর্ডে গিয়ে। আমি এটা ঠিক করে দিই। ডকুমেন্ট ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে এইখান থেকে না নিয়ে আমরা চাইলে এখানে যদি প্রিন্টে চলে আসি, প্রিন্টের মধ্যে কি আছে A4, আমরা পয়েন্টস থেকে এটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম ইঞ্চিস। আমরা চেষ্টা করবো প্রিন্ট ডিজাইনের সময় পয়েন্টস বা পিক্সেল না রেখে ইঞ্চিতে নিয়ে আসা, সেন্টিমিটার নিয়ে আসা, মিলিমিটার নিয়ে আসা, তাহলে সমস্যা নাই, এভাবে রাখতে পারবেন। এই যে 8.27, 11.69। যদি ডাবল সাইডেড ফ্লায়ার হয়, মানে দুই সাইডে ডিজাইন, তাহলে রাখতে হবে কয়টা আর্টবোর্ড? দুইটা, বিজনেস কার্ডের মতো। সো আপাতত আমরা ওয়ান সাইডেড নিয়েই কাজ করতেছি। সাথে নিতে হবে কি ব্লিড কত নিই আমরা? 0.125, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্লিড, কিন্তু সাধারণত 0.25 ব্লিড নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে কালার মোড কি নিব? 8GB। কেন নিব? জি স্যার, যেহেতু আমরা এটা এখন আপাতত প্রিন্ট করব না, আমরা
হোমওয়ার্ক হিসেবে এটা রাখতেছি, তো এটাকে রাখবো 8 GB। আর যদি মনে করি এটা প্রিন্ট হবে তাহলে সরাসরি নিয়ে যাবো কোথায়, সিএমওয়াইকে মিনিং কি, 3 ব্ল্যাক, গুড। তাহলে আমরা এখান থেকে 8 GB দিলাম। তারপর হচ্ছে রাস্টার এফেক্ট কত রাখবো, 300। যখনই আপনার প্রিন্টের জন্য কাজ করবেন তখন রাখবেন কত, 300। আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য 150। তো এখন আমরা আপাতত যেহেতু ডিজাইন করতেছি ইলেকট্রনিক মিডিয়ার জন্য 8 GB রাখি, সমস্যা নাই, সিএমওয়াইকে রাখার প্রয়োজন নাই। কিন্তু এইটা অলওয়েজ কি থাকবে, 300ই থাকবে, যেহেতু আমি জানি এটা আলটিমেট আউটপুট হচ্ছে গিয়ে প্রিন্ট। দেন হচ্ছে আপাতত ঠিকঠাক, আর কিছু লাগবে না। আমরা এখান থেকে যা শুধু লিখে দিলাম ফ্লায়ার, ক্রিয়েট দিয়ে দিলাম। জি স্যার। দেন আসি আমরা প্রত্যেকটা ডিজাইনে যখন আমরা ব্লিড নিচ্ছি, আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ব্লিড পর্যন্ত একটা শেপ নিতেই হবে। এখান থেকে ঠিক ব্লিড থেকে নিতে হবে, ব্লিড পর্যন্ত নেবেন অলওয়েজ। আমরা এখান থেকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এটাকে আমরা একটু জুম করে চেক করে নিব যে কোথাও কোনো ঝামেলা আছে কিনা। চেক করে একটা ওয়ে হচ্ছে কন্ট্রোল Y দিবেন। কি দিবেন, কন্ট্রোল Y দেওয়ার পর আমরা যদি এখন চেক করি, যেমন একটু যদি এদিক সেদিক থাকে তাহলে এরকম দেখাবে, বুঝা গেছে। দেখেন এখন সবগুলো কিন্তু একটা লাইনের মধ্যেই আছে, মানে কোনো ঝামেলা নাই। সো আবার কন্ট্রোল Y দিয়ে আমরা চলে আসলাম জায়গায়। দেন আসি আমরা একটা কাজ করি, আলটিমেট আমাদের আউটপুট এইরকম যেহেতু আসবে, আমি এইটার একটা শেপ কি রাখছি, ব্যাকআপ হিসেবে রাখছি। বারবার এভাবে শেপ না নেওয়ার প্রয়োজনে যে কোনো সময় এটা কাজে আসতে পারে, এই জন্য এটা আমরা রেখে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে নিতে হবে একটা ডিজাইনের মধ্যে মার্জিন, মার্জিন মাস্ট বি নিতেই হয়। এখন মার্জিন কতটুকু নেবেন, না 0.25 না, কারণ হচ্ছে কি আপনি ধরেন একটা বিলবোর্ড ডিজাইন করতেছেন, বিলবোর্ড ডিজাইন বিশাল আকারে হবে, এখানে 0.25 খুঁজেই পাওয়া যাবে না, বুঝতে পারছেন। তো চেষ্টা করবো একটা ডিজাইনের অ্যাটলিস্ট 10% কিনে আর মার্জিন নেওয়ার। 10% লাইক ধরেন এটা হচ্ছে কি এইখান থেকে এতটুকু পর্যন্ত 8.5, এখান থেকে আছে 11.69। সো টোটাল অ্যাভারেজ যদি করি তাহলে ডিজাইনটা আছে মোটামুটি 10 ইঞ্চির একটা ডিজাইন, ঠিক আছে। তো 10 ইঞ্চির 10% কত, 10 ইঞ্চি কত ইঞ্চি, 1 ইঞ্চ। আর 1 ইঞ্চ হয়েছে যেহেতু ওইটাকে আমরা মার্জিন 4 দিক দিয়ে নিই না, তাহলে 1 ইঞ্চকে ভাগ করলাম 4 দিয়ে, তাহলে কত আসলো 0.25, বুঝতে পারছেন। তো এটা ফ্লায়ারের জন্য 0.25 ঠিক আছে, কিন্তু অন্য ডিজাইনের জন্য 0.25 হবে না। প্লাস হচ্ছে 0.25 কই থেকে হিসাব করবেন, 0.25 হিসাব করবেন এইখান থেকে ভিতরে, এইখান থেকে না, কারণ এটা তো অলরেডি কাটা পড়ে যাবে। তাইলে 0.25 এর সাথে আরও অ্যাড হবে 0.125, বুঝতে পারছেন। তাহলে আমরা যদি এখান থেকে এভাবে চিন্তা করে সিলেক্ট করলাম অবজেক্ট পাথ অফসেট পাথ, দেন হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম -0.25। এই যে এতটুকু আছে কিন্তু এতটুকু না, আমাকে আরও মাইনাস করতে হবে কত, ব্লিড নিয়েছিলাম 0.125, এখন যদি খেয়াল করি তাহলে 0.375 হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন। আমি আবার এটাকে একটু ডিফারেন্ট করে দেখাই, যেমন ধরেন আমরা যদি একটু ক্যালকুলেটারে চলে যাই, 0.25 প্লাস 0.125 ইকুয়াল হচ্ছে 0.375। এইটা নিতে হবে আমাদেরকে ব্লিড থেকে, বুঝা গেছে। সো আমরা এখান থেকে এটা হচ্ছে গিয়ে মিনিমাম সাইজ, আমরা এখন যেটা নিছি এটা কি মিনিমাম, এর থেকে বেশি নেওয়া যাবে কিন্তু এর থেকে কম নেওয়া যাবে না। যেমন ধরেন আমাদের এইটা হচ্ছে গিয়ে মিনিমাম 0.375, এটা নিতেই হবে, কিন্তু আমরা চাইলে এর থেকে বেশি নিতে পারবো, কিন্তু এর থেকে কম নিলে ঝামেলা আছে, ঠিক আছে। অ্যাটলিস্ট নিতে হবে এতটুকু। তো 375 আমরা 625 এ নিয়ে যাই, এইটা বেটার। এই যে 625 নিলাম, ওকে দিলাম, ক্লিক করলাম, দিয়ে দিলাম মেক গাইড। এখন সবসময় 625 নেওয়া যায় না, কারণ অনেক সময় ডিজাইনে কন্টেন্টের পরিমাণটা কি থাকতে পারে, বেশি থাকতে পারে। সো এই মার্জিনটা এনাফ হবে না, তখন আমরা অ্যাটলিস্ট যেটা আছে আমরা এটা নিলাম 0.375। দেন হচ্ছে কি গাইডটাকে লক করে দিই, গাইড লক আছে অলরেডি, ঠিকঠাক। এতটুকু বোঝা গেছে, ওকে। এখন আসি ফ্ল্যাট ডিজাইনে কিছু
বিষয় নিয়ে আমরা যদি কথা বলি এখানে, যেমন ধরেন এখানে লেখা আছে ফ্লায়ার ডিজাইন অবজেক্টিভ, ফ্লায়ার ইজ এন অ্যাডভার্টাইজমেন্ট অফ জেনারেল মার্কেটিং, এবং এটার অডিয়েন্স কারা? এভরিওয়ান। আমরা যে কাউকে টার্গেট করে কাজটা করতে পারি। ফ্লায়ারের টাইপ এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? ইন্ডাস্ট্রির উপর। ইন্ডাস্ট্রিতে বিজনেস ফ্লায়ার, কর্পোরেট, রিয়েল এস্টেট, মেডিকেল প্রোডাক্টের জন্য হইতে পারে, কোম্পানির জন্য হইতে পারে, কোনোটা সার্ভিসের জন্য হইতে পারে, অ্যাগ্রো বেসড, এজেন্সি ফ্লায়ার, রেস্টুরেন্টের জন্য কি থাকতে পারে? ফ্লায়ার বা লিফলেট থাকতে পারে। ফ্লায়ারের ক্যাটাগরি দুই ধরনের, এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড, এটা হচ্ছে কি ডাবল সাইডেড। ফ্লায়ারের কন্টেন্ট মিনিমাল হবে এবং এটা বেস করতেছে কিসের উপর? ইন্ডাস্ট্রির উপর। তারপর হচ্ছে ফ্লায়ারের স্টাইল, এইটাও বেস করতেছে ইন্ডাস্ট্রির উপর। সব ধরনের স্টাইল সেম মানে সব কোম্পানির জন্য যায় না। সাইজ স্ট্যান্ডার্ডটা দেওয়া হয়েছে আগে, এগুলো ছাড়াও আরও অসংখ্য সাইজ এখানে দেয়া আছে। প্রয়োজনে আপনারা এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন সাইজগুলোর জন্য, ভিডিওতে আছে। তারপর হচ্ছে কালার মোড CMYK ফর ক্লায়েন্ট আর RGB ফর অ্যাডোবি স্টক। এখানে যা শুধু অ্যাডোবি স্টকের নাম উল্লেখ করা হয়েছে, স্টক মার্কেট কিন্তু অ্যাডোবি স্টক ছাড়া আরও আছে। সো আপনি প্রিন্ট ডিজাইন করেন বা প্রিন্ট রিডারের যে কোনো ডিজাইন করেন না কেন, যদি উদ্দেশ্য থাকে কোনো একটা স্টক মার্কেটে এটাকে সেল করবেন, তাইলে আমাকে অবশ্যই কি রাখতে হবে? RGB রাখতে হবে। তারপর রেজুলেশন অলওয়েজ DPI অথবা PPI। DPI মানে কি? ডট পার ইঞ্চ। আমি এটা নিয়ে কথা বলছিলাম। আর PPI মানে পিক্সেল পার ইঞ্চ। বুঝতে পারছেন? DPI আর PPI দুইটার কাজই সেম। প্রিন্টার চিনে DPI আর ইলেকট্রনিক মিডিয়া চিনে PPI। দ্যাটস ইট, আর কিচ্ছু না। দেন হচ্ছে ব্লিড এরিয়া 0.125 হচ্ছে রিকমেন্ডেড। এটা মাস্ট ইউজ করতে হবে এটা বলা হয়েছে। এটা কি রিকমেন্ড করা হয় 0.125 ইউজ করার জন্য। তবে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন মাস্ট বি ক্লায়েন্টের সাথে আপনারা কথা বলে ব্লিডটা নিতে হবে। ঠিক আছে? আপনি তাকে সাজেস্ট করবেন যে আমি 0.125 ব্লিড দিচ্ছি, সে যদি বলে হ্যাঁ নিয়ে নেন তাহলে সমস্যা নাই। বুঝে গেছে? আর পরবর্তীতে যদি আপনি না বলে কাজটা করে ফেলেন, সে আপনাকে পরবর্তীতে বলতে পারে যে আমাকে 0.25 এর একটা ব্লিড দিয়ে দেন, তখন কিন্তু আপনার মার্জিন ডিজাইনে অনেক চেঞ্জ চলে আসতে পারে। বুঝে গেছে? এই জন্য কাজ করার সময় লাইক আমি যদি একটা প্রসেস বলি আপনাদেরকে, কাজগুলো এইভাবে করবেন। অবশ্যই আমাদের আশা আছে সবাই ভবিষ্যতে আমরা ক্লায়েন্টের কাজ করবো, এরকম আশা আছে না সবার? আছে। সো আমরা অনেক সময় কী করি, ক্লায়েন্টের সাথে কাজ শুরু করার সময় কাজ শুরু করার জন্য তার জন্য যে প্রজেক্টগুলো আছে বা তার কন্টেন্টগুলো আছে এগুলো নিয়ে নেই ঠিকই, নেওয়ার পর কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ করি না। এটা আমাদের একটা প্রবলেম, আমরা এটা করব না। আমরা যেটা করবো, ধরেন আপনি তার জন্য ডিজাইন শুরু করছেন, কিছু ডিজাইন ধরেন আপনি এই তার টাইটেল বসাই দিয়েছেন, ছবি বসাই দিয়েছেন, একটা কাজ করতে পারেন, তাকে আপনি ওই কাজ চলমান অবস্থায় স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে তাকে দেখাইলেন এই যে আপনার কাজ চলতেছে। আপনি এটা বলেন নাই যে এই কাজে কোনো প্রবলেম আছে কিনা বলেন, আপনি তাকে কি বলছেন যে আপনার কাজ রানিংয়ে আছে, আপনি এই যে দেখতে পারেন আমি কাজ করতেছি। মাঝে মাঝে আপনি তার সাথে কথা বললেন যে আর কিছু বাকি আছে, আপনার কাজটা ইনশাল্লাহ আমি টাইম মতো দিয়ে দিতে পারবো, সাথে কিছু দেখাইলেন। এই যে দেখাইতেছেন, তার যদি কোনো চেঞ্জ প্রয়োজন মনে করে তখনই সে বলে দিল যে একটা কাজ করেন, এটা একটু বড় করেন, এটা কালারটা একটু চেঞ্জ করেন। পরবর্তীতে চেঞ্জ করার থেকে কাজ করার সময় চেঞ্জ করাটা ভালো। বুঝতে পারছেন? এই জন্য কাজ করার সময় অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই হবে। তারপর হচ্ছে মার্জিন বলা হয়েছে কি অ্যাটলিস্ট 10%। সো অ্যাটলিস্ট 10% ফ্লায়ারের ক্ষেত্রে কত আসছে? 0.25। কিন্তু অন্য ডিজাইনের ক্ষেত্রে কি 0.25 আসবে? আসবে না। সব ডিজাইনের ক্ষেত্রে আবার ব্লিড লাগেও না। যেমন আমরা যদি এখানে আসি, এই ডিজাইনে এখানে আমাদের আমরা ব্লিড নিচ্ছি 0.125 ব্লিড নিচ্ছি, কিন্তু ব্লিড কখন নেওয়া হয়, কেন নেওয়া হয়, কারণটা কি? মেইন অংশটা যাতে না, বাইরে থেকে যাতে কোনো অংশ ভিতরে না আসে, এই জন্য নেওয়া হচ্ছে। এখন প্রিন্ট ডিজাইন মানে যে ব্লিড দিতে হবে এরকম না। ধরেন আপনি একটা বিলবোর্ড ডিজাইন করছেন, বিলবোর্ডে 0.125 খুঁজে পাওয়া যাবে? খুঁজেই পাওয়া যাবে না। তাহলে আপনি এখানে কি নেবেন? এটা ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনে ব্লিড লাগবে কিনা। বিলবোর্ড 1000টা প্রিন্ট হয়, 1-2টা হয়তো বা এক একটা টাউনের তারা ইউজ করতে পারে। বড় একটা বিলবোর্ড, তাও এটা ডিজাইন করা হচ্ছে ওই বিলবোর্ডের সাইজ অনুযায়ী, যতটুকু জায়গা আছে বিলবোর্ডের জন্য ততটুকু অনুযায়ী সে ডিজাইনটা করাচ্ছে। এখন তো ডিজাইন করলে একটাই হবে, কারণ এই সাইজ অনুযায়ী তো আরেকটা বিলবোর্ড নাই। আর সাধারণত দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিলে বলেন, ব্যানারগুলোতে দেখবেন অলরেডি একটা হোয়াইট পার্ট দেখাই যাচ্ছে, যাতে এটা অ্যাডজাস্ট করার জন্য তারা রাখতেছে। এবং এগুলো কাটা হচ্ছে কি দিয়ে? কাঁচি দিয়ে, ম্যানুয়ালি।
এইসব ডিজাইনে কি লাগে না, ব্লিড প্রয়োজনই নাই, বুঝা গেছে। আবার যদি নিতে হয় মিনিমাম 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি একটা ব্লিড নিতে হবে, যাতে দেখা যায় যে আমি একটা এক্সট্রা পার্ট রাখছি, এখন কাটক, সে সমস্যা নাই, বুঝা গেছে। তো এইসব ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে ব্লিডগুলো নিতে হবে। ওকে, এখন আসি আমরা ডিজাইনে। এখানে আমাদের অ্যাডোবি স্টোরের কথা বলা হয়েছে, আমরা চলে যাই। আপনারা হয়তো গ্রাফিক রিভার ফলো করছিলেন, তাই না? গ্রাফিক রিভারেই গেলাম, চলে আসলাম বিজনেস কার্ড থেকে ফ্লায়ার্সে, এবং এখান থেকে ফ্লায়ার, অনেক ধরনের ফ্লায়ার আছে। আমরা এখন আপাতত এই লেভেলের ফ্লায়ারে যাচ্ছি না, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্লায়ার। আমরা যেটা কাজ করতেছি এটা হচ্ছে লিফলেট টাইপের ফ্লায়ার, যেগুলো সেখান থেকে অল দেয়া আছে, অল না দিয়ে আমরা দিয়ে দিলাম কর্পোরেট লেভেলের যে ফ্লায়ারগুলো আছে এইগুলো নিয়ে কাজ করব। এখন এগুলো যদি খেয়াল করে, যেমন ধরেন এই ডিজাইনের মধ্যে অলরেডি 15টা রেটিং মানে কি হয়েছে, কয়বার সেল হয়েছে? 15 বার, এরকমই তো মনে হচ্ছে, কি মনে হয়? 15টা রেটিং মানে 15 জনই রেট করছে যেটা ভালো ছিল। এখন ধরেন আপনি এই দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টটা খুব ভালো, এখন কি আপনি কি রেটিং দিবেন? কয়জনে দেয়? 15 জনে দিছে, হয়তো আরো বেশি সেল হয়েছে। সবার এত সময় নাই যে এটা প্রোডাক্টটা ভালো ছিল এরকম কথা বলার, বুঝা গেছে। এখন চলে আসি নিচে, এই যে তার এই ডিজাইনটা, এটাকে আমি একটু ওপেন করলাম। এই ডিজাইনের মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন এইখানের মধ্যে আমাদের এই ডিজাইনের মধ্যে কয়েকটা পার্ট আছে। এটা হচ্ছে গিয়ে হেডিং পার্ট, এটা হচ্ছে গিয়ে বডি পার্ট। কয়টা পার্ট আছে এখানে? 2টা পার্ট আছে, আর কোনো পার্ট নাই। আমি যদি অন্য ডিজাইনে যাই, লাইক এখান থেকে চলে আসলাম এইটাতে, অথবা যদি দেখি এটা ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট, সমস্যা নাই। যে এই হচ্ছে গিয়ে হেডিং পার্ট, এটা হচ্ছে গিয়ে বডি পার্ট, আর এটা হচ্ছে গিয়ে ফুটার সেকশন। কি সেকশন? ফুটার সেকশন। তাহলে এইখানে আমাদের পার্ট আছে কয়টা? 3টা। আবার আমরা এইটাকে আবার 4 ভাগেও ভাগ করতে পারি, একটা লেআউটকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে গিয়ে হেডিং সেকশন, আর একটা হচ্ছে গিয়ে হিরো সেকশন, আর একটা হচ্ছে গিয়ে বডি সেকশন, আর একটা হচ্ছে গিয়ে ফুটার সেকশন। হিরো সেকশন প্লাস হেডিং সেকশন একই সাথেই থাকতে পারে। এই ডিজাইনে হেডিং হচ্ছে গিয়ে উইল হেল্প ব্রিং আইডিয়াস টু লাইফ। এটার হিরো সেকশনগুলো হচ্ছে গিয়ে এই মোবাইলগুলো হচ্ছে কি হিরো সেকশন। আপনি একটা প্রোডাক্টের ছবি দিচ্ছেন, ফুড ডিজাইন, একটা ফুডের ছবি দিচ্ছেন, বার্গারের ছবি দিচ্ছেন, এটা হচ্ছে কি হিরো সেকশন। অথবা হইতে পারে আপনি এখানের মধ্যে অফার দিচ্ছেন একটা, এটা হইতে পারে কি একটা হিরো সেকশন, লাইক 50% অফ। এইটা আমি যাতে ফোকাস পয়েন্টে নিয়ে আসছি আমি, যাতে মানুষ এইটা দেখে পড়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি হিরো সেকশন। তারপরে হচ্ছে গিয়ে এই টোটাল পার্টটা সার্ভিস সেকশনটাকে বলা হচ্ছে বডি সেকশন, আর এটা হচ্ছে গিয়ে ফুটার সেকশন। এখন এই ডিজাইনটা আপনাদেরকে ট্রেসিং করতে হবে, হুবহু ডিজাইন বানাইতে হবে। এই ডিজাইনটা কোথায় বানাইছে আমরা যদি দেখি, এখান থেকে সে বানাইছে এটা কোথায়, ইনডিজাইন আর ইলাস্ট্রেটর গ্রাফিক্স ফাইলস ইনক্লুডেড। মানে এটা ডাউনলোড করলে আপনি 2টা ফাইল পাবেন, এটা হচ্ছে ইনডিজাইন ফাইল, আর এটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর ফাইল। তারপর হচ্ছে গিয়ে এটা বানাইছে CS4, অনেক আগের ভার্সন। আমরা যখন ক্লাস করছিলাম তখন কাজ করছে CS6 দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিন্ট ডাইমেনশন 8.27 বা 11.69, ট্যাক্সে গেলাম। তারপর হচ্ছে আমরা যদি আরও কিছু ডিটেলস দেখতে চাই, এটার একটু নিচে চলে আসি, এইখানে আসি। এখানে আমাদের সে বলতেছে DPI রাখছে কত, 300, A4 সাইজ, 3 mm ব্লিড, 3 মিলিমিটার কি রাখছে, ব্লিড রাখছে। এবং 3 মিলিমিটার সমান কত, আমরা যদি এখান থেকে মিলিমিটার টু ইঞ্চেস দেই, আমরা এখান থেকে দিয়ে দিলাম 3 মিলিমিটার, তাহলে 3 মিলিমিটার সমান কত আসছে, 0.118। তাহলে ব্লিড কি আমরা ফিক্স রাখছি এখানে, তারাও ফিক্স রাখে না, তারা বলে দিচ্ছে কত রাখছে। তারপর হচ্ছে ইনডিজাইনের CS4 আর CS6 IDML ইনডিজাইন এগুলো পাবেন। অল লোগোস এন্ড আইকনস ইউজড ইজ ইনক্লুডেড, এগুলোর সাথে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কি আসে এখানে মধ্যে কোন কোন ফন্ট ইউজ করছে, এগুলো তো পাইছিলেন। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে কি শুধু ডিজাইন করা না, আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে ফন্টগুলো আছে ওইগুলোকেও ডাউনলোড করা। এখন আমরা যদি এখানের মধ্যে দেখি, এই যে ফন্টটা আছে, এই ফন্টটা এখানের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা ফন্টের নামটা
পেয়ে গেছি। আমরা চাইলে অন্য জায়গা থেকে ওইটা ডাউনলোড করতে পারি, কারণ অনেক সময় লিঙ্ক দেওয়া হয়, এগুলো হচ্ছে প্রিমিয়াম লিঙ্ক দেওয়া হয়। এখন বলতেছে লেটস কনফার্ম আর ইউ হিউম্যান। আচ্ছা, ক্লোজ অল দ্য ব্যাগ চুজ, সব ব্যাগ চুজ করার জন্য বলতেছে। আর আছে ব্যাগ এটা। আপনি রোবট কিনা চেক করলো। নামাজের সময় চলে যাচ্ছে। ওকে, আমরা ডিজাইনে চলে আসি। ফ্লায়ার্স, তারপরে এখান থেকে দিয়েছিলাম কোনটা, কর্পোরেট। ইভেন্টস দিয়ে না, আপাতত ইভেন্টসের মধ্যে অনেক ধরনের ফটোশপের কিছু এফেক্টের ডিজাইন আছে, এগুলো আমরা পরে কাজ করব। আপাতত আমরা কাজ করবো যা শুধু কর্পোরেট নিয়ে। তো এখান থেকে কিছু ইউনিক ডিজাইন খুঁজে বের করেন। লাইক আপনি ট্রেসিং করার জন্য এখানের মধ্যে কোন কোন বিষয় খেয়াল করবেন যেগুলোর মধ্যে টাইপোগ্রাফি, হেডলাইন ভালো করে সুন্দর করে দেওয়া আছে। জি স্যার, ড্রাইভে 30টা ফ্লায়ার আপনাদেরকে দেওয়া হয়েছে? আচ্ছা, এটা কোথায় শেয়ার করা হয়েছিল? মেসেঞ্জার গ্রুপে। আমি তো আপনাদের মেসেঞ্জার গ্রুপে নাই। তাইলে আপনাদের কত, 2500 এখানে দেওয়া নাই? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আমাকে ওই লিঙ্কটা একটু আমার মেসেঞ্জারে দিয়ে দেন। কেউ একজন আছে, মোবাইল আছে সাথে? ওই লিঙ্কটা আমার মেসেঞ্জারে একটু শেয়ার করেন। শাহরিয়ার মাহবুব তালুকদার। এই যে এই নামটা দিলেই হবে। পাইছেন? ইফাজ আহমেদ। এইগুলা তাই না? ওকে,
কোনটা দেখাবো এখান থেকে? সবই তো আপনারা পারবেন না, কারণ এখন এমন পরিস্থিতি চলে আসছেন আপনারা অলরেডি এখানের মধ্যে এমন কোনো ডিজাইন নাই যেটা আপনারা দেখে দেখে ডিজাইন করতে পারবেন না। সো সিম্পল একটা বিষয় নিয়ে আমরা কাজ করি এখানের মধ্যে, যেমন ধরেন এইটাও ডিজাইন করতে পারেন, কারণ বর্তমানে যে কর্পোরেট লেভেলের ডিজাইনগুলো এরকম ডিজাইনই চলে সবথেকে বেশি। তারপর ধরেন অর্গানিক ডিজাইন লাইক হইতে পারে, যদি আমরা দেখি এখানের মধ্যে প্রিভিয়াস ওয়ান লাইক এটা, এগুলোকে আমরা বলতেছি অর্গানিক অথবা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেখানে জিওমেট্রিকও আছে প্লাস হচ্ছে গিয়ে অর্গানিকও আছে, দুইটা মিলে হয়ে গেছে কি অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট ডিজাইন এগুলো ভালো চলে বর্তমানে। সো এখান থেকে ধরেন আমরা যে কোনো একটা ট্রেসিং করি, লাইক এইটাই নিলাম, এখান থেকে এটাকে আমরা ডাউনলোড করে দিই। এখানে আমাদের ট্রেসিংটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে কি আমি এখানে আমাদের কাজ করতে গিয়ে আপনাদেরকে যে কথাগুলো বলবো, মেনটেনেন্সের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। সো এখান থেকে চলে আসি আমরা ইলাস্ট্রেটরে। এখন ট্রেসিং করার জন্য অনেকে অনেকভাবে কাজ করে, যেমন ধরেন কেউ কী করে এখান থেকে এটাকে হুবহু এখানের মধ্যে রেখে তারপর হচ্ছে কি ডিজাইনটা করতেছে, এরকম রাখেন আর কি। আপনারা কীভাবে করছেন? সাইডে রেখে রেখে, ওকে, তাহলে আমি ওইভাবে নিলাম। তো একটা কাজ করা যায়, আমরা এখান থেকে এটার জন্য একটা শেপ নিয়ে নিই। সো শেপ অলরেডি আমাদের নেওয়া ছিল এখানের মধ্যে, সেটা কাজ করে এটাকে বানায় ফেললাম একটা স্ট্রোক। সো স্ট্রোকটাকে আপাতত এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম, অন্য একটা কালার দিয়ে দিলাম। এটাকে নিয়ে আসলাম ঠিক এটার উপরে, দেন হচ্ছে গিয়ে এটাকে ঠিক এত পর্যন্ত রাখবো, আর বাকি অংশটা কেটে দিব। সো আমরা এখান থেকে এটাকে শিফট ধরে ঠিক এত পর্যন্ত রাখলাম। সো একটু দেখেন এদিক সেদিক আছে, একটু ঝামেলা আছে না? সো এটা কোনো সমস্যা না, কারণ হচ্ছে গিয়ে কেউ ব্লিড বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে। তো এই কারণে এখানের মধ্যে এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এদিক দিয়ে একটু নিচে যাবে, এটা একটু নিচে নিয়ে আসি এতটুকু পর্যন্ত। তারপর থেকে সবগুলো মিলিয়ে দিয়ে দিলাম এখান থেকে Ctrl+7, বুঝা গেছে? তো Ctrl+7 দেওয়ার পর আমরা এখান থেকে এটা কাজ করি, এটাকে এটার সাথে অ্যালাইনমেন্টটাকে দিলাম সেন্টার, অ্যান্ড এখান থেকে অল্টার শিফট ধরে এটাকে আমরা একটু বড় করে দিলাম, বুঝা গেছে? বড় করে দিয়ে আমরা এখান থেকে এটাকে এখানে রাখলাম। সো স্যার মনে হয় এভাবে দেখান না, একটু ডিফারেন্টভাবে দেখাইছেন নাকি? জি স্যার, ব্লিড থেকে শুধু ডিজাইন করার জন্য। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এখানের মধ্যে যে সেকশনগুলো আছে, এই সেকশনগুলোর মধ্যে যেমন ধরেন এইটাকে আমরা কি বলতেছি, টাইটেল। এটা কি টাইটেল? এই টাইটেলটা হচ্ছে কি এই ডিজাইনের সব থেকে বড় সাইজ, এই সাইজে আর কোনো লেখা হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কি এইগুলাকে বলা হয় সাবটাইটেল। এটা টাইটেল, এটা কি সাবটাইটেল, আর এগুলো কি বডি টেক্সট। মনে থাকবে? এগুলোর সাইজ নিয়ে কাজ করতে হবে, অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে হবে। এখন আমরা যদি এখানের মধ্যে খেয়াল করি, যেমন ধরেন এই যে এই শেপটা আমরা এখান থেকে বানায় ফেলি। লাইক আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, ঠিক এইখান থেকে এতর মতো একটা শেপ নিলাম, নেওয়ার পর শেপটাকে ঠিক এতর মতো নিয়ে আসলাম। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পার্টটাকে ঠিক এতটুকু রাখলাম, বুঝা গেছে? তারপর এটা কালারটা দিয়ে দিলাম, এইটা দেওয়ার পর আমি জানি এটা বসবে কোথায়, ঠিক সমান সমান অবস্থানেই আছে, যা শুধু এইখানে বসবে, তাই না? তো আমি এটাকে পাঠাই দিলাম এইখানে, এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাকে পাঠাই দিলাম এইখানে, বসে গেল। বুঝতে পারছেন? তো এটা বসতে হবে কোথায়? এখানে মানে আমাদেরকে ঠিক এইটা অ্যালাইনমেন্টটা নিয়ে আসতে হবে, এই যে হয়ে গেল। তারপরে হচ্ছে এখানের মধ্যে আরও যে শেপগুলো আছে, আমরা একটা কাজ করতে পারি, সবগুলো একসাথে মেক করে তারপর নিয়ে আসতে পারি। সো তারপরে হচ্ছে আমরা এখানের মধ্যে যে বাকি কাজগুলো করবো, লাইক এখানের মধ্যে আরেকটা শেপ আছে। সো এই শেপটা আমরা চাইলে কী দিয়ে বানাইতে পারি, পেন টুল অথবা সরাসরি একটা রেক্টেঙ্গল নিয়ে আসবো। এখান থেকে সরাসরি একটা রেক্টেঙ্গল এতটুকু মতো নিয়ে আসলাম। তারপর যে রেক্টেঙ্গলটা যাবে ঠিক এই এতটুকু পর্যন্ত। তারপর হচ্ছে আমরা এটাকে শিফট এক্স দিয়ে স্ট্রোকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এইভাবে নিয়ে আসলাম, এইটা আরেকটু এদিক দিয়ে নিয়ে আসলাম, বুঝা গেছে? ওকে, এটা হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে বাকি আছে এইটা, বাকি এইটা যদি থাকে তাহলে আমাদেরকে একটা শেপ, লাইক আমরা এখান থেকে এতটুকু মতো একটা শেপ নিলাম, অ্যান্ড এইটাকে এই কাটাটা পড়ছে ঠিক এই কাটার সাথে অথবা এই কাটার সাথে ম্যাচ রেখে, ঠিক আছে? সো আমরা এটা কাজ করতে পারি, এখানের মধ্যে এই শেপটাকে
একটু ছোটো করে দিই। অ্যান্ড চাইলে আমরা কেটে দিতে পারি এটাকে এই শেপ দিয়ে, লাইক এখানে সিলেক্ট করলাম, এই যে ম্যাচ করতেছে না, ম্যাচ ওটা ধরে নিয়ে আসলাম, এখান থেকে দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম শেপ বিল্ডার দিয়ে মাইনাস, এই অংশটাকেও মাইনাস, তাহলে এটা ম্যাচ হয়ে গেল। তো এখানে আমাদের এটা শেপ রয়ে গেছে, এটাকে অলরেডি এটার সাথেই ছিল, সমস্যা নয়, হয়ে গেল। তারপরে বাকি আছে যা শুধু এইটা, তো এইটা আমরা ওইখানে নিয়ে বানাই ফেলতে পারবো, সমস্যা নাই। সো এখানে বসবে ছবি, এখানে আমাদের একটা শেপ আছে, সো এটার কালারটাকে আমরা এখানের মধ্যে দিয়ে দিই, সেম কালার, এটা চলে আসলো কালার। দেন হচ্ছে কি এইখানে আমাদের ছবি বসবে, যেহেতু আপাতত আমরা এখান থেকে একটা কালার রেখে দিলাম, একটু গ্রে কালার এইভাবে রেখে দিলাম, এটা যাবে নিচে। দ্যাটস ইট। আমরা যদি এখন দেখি এখানের মধ্যে আরেকটা বাকি আছে, লাইক এইটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমরা এখান থেকে নিয়ে আসলাম ঠিক সেন্টারে, নিয়ে আসার পর এখান থেকে যে সেন্টারে এটা ফিক্স হয়ে গেছে, বুঝতে পারছেন? বাকি আছে কোনটা? বাকি আছে যা শুধু এই নিচের পার্টটা আর এই পার্টটা। সো এই পার্টটা বানায় ফেলে এখান থেকে দেখেই বানানো যাবে। লাইক আমরা এখান থেকে যদি এই অংশটা খেয়াল করি, অনেক সময় আমরা ভুল করে ফেলি কি, যেমন ধরুন এইটা যে অ্যাঙ্গেলে ঘুরছে আমরা এইটাকে হয়তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ঘুরাই দিতে পারি। সেক্ষেত্রে কী করতে পারি, আমরা এই সেম শেপটাকেই ইউজ করতে পারি। কীভাবে? আমরা এই সেম শেপটাকে এখান থেকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার পর আমরা এখান থেকে যতটুকু আছে, লাইক আমরা এখান থেকে অল্টার ধরে এটাকে এতটুকু পর্যন্ত রাখতে যাচ্ছি, আর বাকি অংশ কেটে দিব। যতটুকু কাটবো আমরা এখান থেকে প্রয়োজনে ইরেজার ইউজ করতে পারি, অল্টার ধরে ইরেজার দিয়ে আমরা হয়তো এটাকে এতটুকু পর্যন্ত কেটে দিলাম, এইটাও কেটে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এটা কালারটা সিলেক্ট করে এই কালারে নিয়ে আসলাম, এটাই তো, বুঝতে পারছেন? সো এই যে এইটাও নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানের মধ্যে কিছু পার্ট আবার এদিক দিয়ে চলে গেছে, এইটাও বানায় ফেলি, আমরা এটাকে এত মতো রাখলাম। ওকে, দেন আসি এখানের মধ্যে এটা ত্রিভুজ যদি নেই আমরা, লাইক এটা ত্রিভুজ যদি এখান থেকে সিলেক্ট করি, এটা ত্রিভুজের অ্যাঙ্গেল মোটামুটি এর সাথে মিলে যাচ্ছে। সো এইটাও ইউজ করা যেতে পারে, অথবা আমরা যদি দেখি এখানের মধ্যে এটা কালারটা নিয়ে নিলাম, এটা, তারপরে এটাকে পাঠিয়ে দিলাম নিচে, হয়ে গেল এটা। দেন হচ্ছে কি এইটাই আবার নিয়ে আসলাম এইখানে, আর এইটার কালারটা এটার মতো করে একটু ডিফারেন্ট রেখে দিই, পরবর্তীতে কালার চেঞ্জ করবো। আপাতত ব্রাইটনেসটা একটু কমাই দিলাম, এইটা হয়ে গেল, বুঝতে পারছেন? একেবারে হুবহু হইতে হবে এরকম না, যা শুধু ট্রেসিং, মানে আমরা ওই লেআউটটা আবার রিক্রিয়েট করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের বিজনেস ফ্লায়ার, এগুলা কিন্তু লিখবেন। এখানে লরেন্সম আছে, লরেন্সম লিখে, কিন্তু এখানে বিজনেস ফ্লায়ার লিখে আছে, আপনাকে কি লিখতে হবে? বিজনেস ফ্লায়ার লিখতে হবে। ট্রেসিং করার সময় এগুলো খেয়াল রাখবেন। সো আমরা এখানে যদি এখানে আমাদের বিজনেস ফ্লায়ার লিখি, বিজনেস, এটাকে বড় করলাম, তারপর হচ্ছে এটা কালারটা আপাতত হোয়াইট। দেন হচ্ছে গিয়ে ফ্লায়ার। সো ফন্টটা আমরা যদি এখান থেকে চিন্তা করি, হয়তো এটাকে ওপেন্সি রাখা যেতে পারে, ওপেন্স দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা ফন্টটাকে চেঞ্জ করতে যাচ্ছি, ক্যারেক্টারটা এখানে নাই। আচ্ছা, এখান থেকে একটা কাজ করা যায়, এটাকে অল ক্যাপস, বিজনেসটা এখানের মধ্যে মনে হচ্ছে একটু কি আছে, লাইট। সো আমরা এখান থেকে এটাকে লাইটে নিয়ে আসি, লাইট দিয়ে দিলাম, এই লাইট। দেন হচ্ছে কি এখান থেকে এটাকে একটু বড় করে ছোটো করে দিই, ছোটো দিলাম। ফ্লায়ারটাকে একটু বড় করে দিলাম, এতটুকু মতো রাখলাম। তারপর হচ্ছে এটার নিচে আবার টেক্সট আছে। এখন চাইলে আমরা লেখাটা ক্রিয়েট করতে পারি কোথায়, এইখানে। যেমন ধর আমরা এখান থেকে এটাকে এইভাবে বড় করে দিলাম, এই যে হয়ে গেল এটা। এখানে এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারেন। ওকে, তারপর যে বিজনেস লেখাটাকে আমরা এইখানেই ক্রিয়েট করতে পারি। ওকে, তো বিজনেস ফ্লায়ার হয়ে গেল। আমরা এইখান থেকে বাকি ট্যাক্স যদি আছে, যেহেতু আমরা এখান থেকে এইটাকে নিয়ে আসলাম, এখানের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটা স্ট্রোক, কালারটা এখান থেকে হোয়াইট। তারপর হচ্ছে এখানে আছে লরেন্সম, সো লরেন্সম নিয়ে আসি এখান থেকে ঠিক এত পর্যন্ত
সমস্যা হচ্ছে গিয়ে এইখান থেকে যা বড় হয়ে গেছে, কন্ট্রোল শিফট ও দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে গেল, শেপ বানায় ফেলি। কারণ হচ্ছে এটা বাউন্ডিং বক্সটা দেখেন একটু খেয়াল করে, বাউন্ডিং বক্সটা এখন অলরেডি ঠিকঠাক হয়ে গেছে। ওকে, এখন আর ঝামেলা করবে না। এখানে আমাদের টেক্সটটা লিখবো। সো এই ধরনের টেক্সটে আমরা কখনো লেখাগুলোকে অল ক্যাপস রাখবো না, এটাকে সেন্টেন্স কেসে রাখবো। এবং এইটার কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি হোয়াইট। এবং সাইজ কতটুকু হবে, সাইজ আমরা চেষ্টা করবো এখান থেকে ফ্লায়ার ডিজাইনের 9 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে? 9। খুব বেশি সমস্যা হইলে 8-এ যান, এর নিচে যাওয়া যাবে না। এখন কখন সমস্যা হইতে পারে, ধরেন তার লেখার পরিমাণটা বেশি, জায়গা হচ্ছে না, তখন যেতে পারেন। কিন্তু আমরা বিজনেস কার্ডে কত পর্যন্ত গেছিলাম? 6 পর্যন্ত গেছি। কিন্তু ফ্লায়ারে মাস্ট বি আমরা চেষ্টা করবো মিনিমাম 9 রাখার। 8টা খুব বাধ্য হইলে 8 নিতে পারেন। এর উপরে কতটুকু রাখতে পারেন? বডি টেক্সটের ক্ষেত্রে আমরা লিখি 12 পর্যন্ত। কত পর্যন্ত? 12, 14, 18 এগুলো হচ্ছে সাবটাইটেলের সাইজ। আর 6 থেকে 12 পর্যন্ত হচ্ছে গিয়ে লেখার সাইজ, প্যারাগ্রাফের সাইজ। সো আমরা এখান থেকে ধরে এটা 10-এ নিলাম, রাইট ক্লিক করে ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট দিয়ে দিলাম, বাকি লেখা চলে আসছে। তারপরে যদি আমরা একটু খেয়াল করি, এখানের মধ্যে একটু স্পেসিং আছে মনে হচ্ছে। সো স্পেসিংটাকে আমরা বলি কি, এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপটাকে কি বলি? লিডিং বলি। ঠিক আছে। ট্র্যাকিং কোনটা? ট্র্যাকিং হচ্ছে কি একটা লেটার থেকে আরেকটা লেটারে গ্যাপ। সো আমরা এখান থেকে আপাতত লিডিংটাকে হালকা একটু বাড়াই দিলাম, মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। দেন আসি এইখানের মধ্যে এটা 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 সবগুলোকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর সবগুলোকে নিয়ে আসলাম এইখানে এতটুকু পর্যন্ত। বুঝা গেছে? এখন লাস্ট যত এতদিন যে কাজগুলো করছেন, এখানে কিছু কাজ ডিফারেন্ট করতে হবে আপনাদের। যেমন প্রথম কাজটা হচ্ছে গিয়ে এইটা ছিল একটা গ্রুপের মধ্যে একটা টাইটেল। সো আপনাদের কাজ হচ্ছে কি লেয়ারে যাওয়ার পর এখানে আমাদের টাইটেল পার্টটাকে আমাদেরকে গ্রুপ যেহেতু করছে, এটার নাম একটা দিয়ে দিয়ে আমরা এটার নাম দিয়ে দিলাম কি টাইটেল। এটা কি আগে দিয়েছিলেন? দেওয়া হয়েছিল? দেয়া, অনেকেই দিয়েছেন, অনেকে দেন নাই। কিন্তু আজকে থেকে যতগুলা কাজ করবেন প্রত্যেকটা গ্রুপের এটাকে দিতে হবে, নাম দিতে হবে। যেমন ধরেন এখানে অলরেডি নাম দেওয়া আছে, এটার নাম কি রেক্টেঙ্গল। এর মানে এটার নাম দেয়া আছে, এটা কোনো নাম দেওয়ার প্রয়োজন নাই। যেগুলোর নাম নাই, লাইক এই ক্লিপ গ্রুপ, এটার মধ্যে কি আছে আমরা নিজেও জানি না, তাহলে যা আছে এটার একটা নাম দেন, যেটাই আছে এটার ভিতরে। যখনই আপনি গ্রুপ করবেন ওই গ্রুপের এটাকে দিতে হবে, নাম দিতে হবে। সো আমরা টাইটেল যেহেতু আছে টাইটেলের নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আছে ধরেন ব্র্যান্ড নেম, বুঝি এখানে আমাদের ব্র্যান্ড নেম দিচ্ছে। সো আমরা যদি ব্র্যান্ড নেমটা লিখি, ব্র্যান্ড নেম দিলাম। তারপর হচ্ছে এখান থেকে যেহেতু ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিতে পারি, টাইপ চেঞ্জ কেস টাইটেল কেসে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ধরে বড় করে দিলাম, ঠিক আছে দূর পর্যন্ত। এই ফন্টটা এটা হয়তো নেক্সট যা ইউজ করছে, আপাতত আমরা ফন্ট চেঞ্জ করতেছি না, থাক। এটাকে আরেকটু বড় করে দিলাম। ওকে। তারপর হচ্ছে গিয়ে এখানের মধ্যে এটার মধ্যে তারা ইউজ করছে কালার ডিফারেন্ট। সো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, আর নেমের কালারটা এরকমই থাকলো। সাথে নিচে দিয়েছে কি ট্যাগলাইন গোজ হিয়ার। আমরা যদি এখান থেকে নিচে নিয়ে আসি, লিখলাম ট্যাগলাইন গোজ হিয়ার। তারপর এটা আছে অল ক্যাপসে, এটাও দিয়ে দিলাম অল ক্যাপস। অ্যান্ড এটা আমরা এখান থেকে 7/8 হবে না, আমরা এখান থেকে 10 রাখছিলাম, 11, 12 কোনটা রাখছি, 11 রাখি, এটা রাখলাম এখানে। লেখাগুলোর মধ্যে একটু গ্যাপ আছে, যেহেতু আমরা এখানের মধ্যে ইউজ করতে পারি ট্র্যাকিং। প্লাস হচ্ছে কি এটাকে একটু মিডিয়াম রাখলাম, অথবা এই মিডিয়াম কালারটা রাখলাম একটু গ্রে কালারের। সো ক্যারেক্টার থেকে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করার জন্য অনেক সোয়াস্তের কালার চেঞ্জ করি, অথবা এখান থেকে আইড্রপার থেকে একটা কালার নিয়ে নিতে পারি। আমি এই কালার একটা ডার্ক ভার্সন নিয়ে নিলাম। দেন ইউজ করতে পারেন কি ট্র্যাকিংটা আমরা যদি এখান থেকে ইউজ করি, এই হচ্ছে ট্র্যাকিং। এখান থেকে কিছুটা ট্র্যাকিং দিয়ে দিলাম, যেহেতু ফন্টের কারণে হুবহু ফন্ট আমরা এখানের মধ্যে এটা ইউজ করতেছি না, এই জন্য একটু ডিফারেন্ট হইতে পারে, তাতে সমস্যা না। এখন যদি আমরা এটাকে শিফট ধরে এখানে নিয়ে আসি, এটা চলে আসলো, কিন্তু এটা কোথায় আছে? মার্জিনের বাহিরে। কিন্তু আমরা চেষ্টা করবো ডিজাইনগুলো কোথায় করতে? মার্জিনের ভিতরে। তো আমরা এখান থেকে পরবর্তীতে এটাকে মার্জিনের ভিতরে নিয়ে আসলাম, তাতে কোনো সমস্যা না। বুঝে গেছে? এইভাবে নিয়ে আসতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, লেফট রাইট মার্জিন মাস্ট বি ফলো করতে হবে। টপ বটমে ঝামেলা হইতেও পারে। আমরা ডিজাইনে অ্যালাইনমেন্ট ইউজ করি দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে এজ অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট। একটা এজ অ্যালাইনমেন্ট, একটা কি
সেন্টার অ্যালাইনমেন্ট। লাইক আমরা যদি খেয়াল করি এখানের মধ্যে এই যে একটা গ্যাপ, এই সেখানে যতটুকু গ্যাপ আছে এইখানেও ততটুকুই গ্যাপ আছে, এর বাইরে কিন্তু ডিজাইন যায় নাই, বুঝা গেছে? কিন্তু উপরের দিক দিয়ে গ্যাপ আর নিচের দিক দিয়ে গ্যাপ কিন্তু কি না, সমান না, এদিক দিয়ে একটু বেশি, এদিক দিয়ে একটু কম মনে হচ্ছে না? কিন্তু লেফট সাইডে রাইট সাইডের গ্যাপের মধ্যে এখানে এর বাইরে কিন্তু তারা যায় না, বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে টপ বটমে ঝামেলা হইতে পারে, তার টপ বটম হয়তো বা আমার ডিজাইন ম্যাচ করাইতে গিয়ে আমার হয়তো এটা মার্জিনের বাইরে যাইতেও পারে, কিন্তু কোনোভাবে যাতে এটা লেফট সাইডে বা রাইট সাইডে মার্জিনের বাইরে না যায়, এইটা মাথায় রাখতে হবে। প্লাস হচ্ছে গিয়ে এই যে এই লাইনটা সবগুলা লেখা এই লাইন বরাবর রাখার চেষ্টা করব। লাইক আমরা এখানের মধ্যে এই লাইনটাকে ঠিক এইখানে রাখবো মার্জিনের সাথে, তারপর হচ্ছে এই ফ্লায়ার লেখাটাও আমরা ঠিক মার্জিনের সাথে, তো এটাকে আনগ্রুপ করে দিই আগে, তারপর ঠিক আগে ঠিক করে দিই, এটা এই তো হয়ে গেল। এই যে এটা একটু বাইরে চলে গেছে, এটাকে আমরা ঠিক লেখা পর্যন্ত প্রথম লাইনটা চেষ্টা করবেন, পরের লাইনটা যেদিক দিয়ে যা যাক সমস্যা নাই, প্রথমটা ঠিক করার চেষ্টা করবেন। তো প্রথমটা আমরা এইভাবে একটু জুম করে ঠিক করবো এইভাবে, তাহলে লাইনগুলো সমান থাকলো। এই যে এখানের মধ্যে ঝামেলা আছে, লাইনগুলোকে ঠিক করে দেন, এই তো হয়ে গেল। এইটাকে আমরা এখান থেকে এদের মতো নিয়ে আসলাম, ওকে। দেন আসি এখানে আমাদের বাকি আছে লেখা 2022 থেকে 2030, তো আমরা এখান থেকে এইটাও লিখে দিলাম 2022 2030। এখন এইটা যদি আমি এখানে রাখি, প্লাস যে কালারটাকে যদি আমরা এখানে আইড্রপার দিয়ে এটা দিলাম, দেওয়ার পর একটু খেয়াল করেন এইখানের গ্যাপ আর এইখানের গ্যাপ কি সমান। আমি বলছিলাম এজ অ্যালাইনমেন্ট, আর এটা ইউজ করি কি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, মানে এই শেপের ঠিক কোথায় আছে, এটা সেন্টারে আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। সো আমরা চেষ্টা করব এইখানে যতটুকু গ্যাপ এইখানেও ততটুকু গ্যাপ রাখার। সো এটার জন্য আপাতত আমরা এখান থেকে যদি একটু নিয়ে নিই, তাহলে মোটামুটি আনুমানিকভাবে আমরা একটা গ্যাপ নিতে পারতেছি, বোঝা যাচ্ছে। এখানে যে আপনাকে একেবারে পরিমাপ করে নিতে হবে এরকম কোনো কিছু না, ঠিক আছে? চোখের আন্দাজে অনেক কাজ করা যায়। সো হয়ে গেল এটা। তারপর হচ্ছে কি এই ছবি, তো ছবি কালেকশন করার জন্য আপনারা যে সাইটগুলো ইউজ করেন, কি ইউজ করেন আপনারা? আনস্প্লাশ। তো আমরা এখান থেকে আনস্প্লাশে গেলাম, আপাতত এটাই নেই। অনেকদিন পর এই ছবিটা নিছি। এখন এটা যদি এখানে এইভাবে রাখি তাহলে কিন্তু হবে না, কারণ হচ্ছে সে তাকিয়ে আছে কোন দিক দিয়ে, বাইরে হিরের দিক দিয়ে। তো আমরা এটাকে ট্রান্সফর্ম করে এটাকে দিলাম রিফ্লেক্ট, রিফ্লেক্টে দিলাম, ওকে দিলাম, এখন ঠিকঠাক আছে। দেন এটাকে এখানে রাখি, পাঠিয়ে দিলাম নিচে। দেন হচ্ছে কি এটাকে সিলেক্ট করে আরেকটু ছোটো করা দিতে পারে, দেন হচ্ছে এটা এখানে রাখি, দেন দুইটাকে দিলাম Ctrl+7, প্রয়োজনটা সিলেক্ট করে এটাকে এইখানে নিয়ে আসলাম। মার্জিনের বাহিরে ছবি দিতে পারে, কিন্তু মার্জিনের বাহিরে যাতে এইভাবে হাত যাতে কাটা না পড়ে, উপরে যাতে মাথা কাটা না পড়ে, আমরা ডিজাইনিং এরকম ভুল করি অনেক সময়, ঠিক আছে? তো এইটা করবো না আমরা। তারপর হচ্ছে এই যে শেপটা, ছবিটাকে হয়তো একটু উপরে তুলতে হবে, আমরা একটু উপরে তুলে দিই, ওকে। আর একটু এখান থেকে এটাকে ছোটো করে দিই, দ্যাটস ইট, হয়ে গেল। কাটা পড়ছে হাত, এইটাকে এতটুকু রাখা যায়, হয়ে গেল এটা। তারপরে আসি এখানে আমাদের লেখা আছে অ্যাবাউট আওয়ার কোম্পানি। সো আমরা এখান থেকে লিখবো অ্যাবাউট আওয়ার কোম্পানি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা ফ্লায়ার ডিজাইন যখন লিখছিলাম, যদিও লেখাটা আমি আউটলাইন করে ফেলছি, আমি আবার লিখি এখানের মধ্যে ফ্লায়ার। লেখার পর লেখাটাকে আবার বড় করি, ওইটার মতো কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব এখান থেকে। ধরুন এইটা হচ্ছে ফ্লায়ার ডিজাইনের সাইজ, এখানে আসছে কত 66, ঠিক আছে? আমি বলছিলাম টাইটেলটার ধারে কাছেও, বা টাইটেলটা হবে এখানের মধ্যে সব থেকে বড় একটা সাইজ। এখন ডিজাইনে কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট বুঝে? কন্ট্রাস্ট মানে হচ্ছে কি ডিফারেন্টভাবে উপস্থাপন করা। যেমন ধরেন এইটাও একটা কলম, এইটাও একটা কলম, দুইটা কলম দুই রকমের কেন মনে হচ্ছে? কিসের কারণে?
কালারের কারণে। এখন এরকমও হইতে পারে, ধরেন এখানের মধ্যে একজন দাঁড়াইছেন 5 ফুট 6, আরেকজন দাঁড়াইছেন 5 ফুট 7। দুইজন যদি একসাথে দাঁড়ানো থাকে, দুইজনের মধ্যে ডিফারেন্ট করা যাবে, মানে এমন কোনো কিছু আছে ডিফারেন্ট করা যাবে? কারণ তাদের মধ্যে পার্থক্যটা খুবই কম। একজন যদি 5 ফুট আর একজন যদি 5 ফুট 9 দাঁড়ায় থাকে, তাহলে দুইজনের মধ্যে কি করা যাবে? পার্থক্য করা যাবে, এবং অবশ্যই যিনি 5 ফুট 9 তার দিকে সবার দৃষ্টিটা সবার আগে যাবে। বুঝা গেছে? কন্ট্রাস্ট, একটা হচ্ছে কন্ট্রাস্ট, একটা হচ্ছে এমফাসাইজ। এমফাসাইজ মানে হচ্ছে কি জোর দেয়া। এমফাসাইজ মানে কি? জোর দেয়া। লাইক এই ডিজাইনে, অথবা আমরা যদি এখানের মধ্যে একটা ডিজাইন দেখি, ধরেন এই ডিজাইনটা আমি ওপেন করলাম। এখানের মধ্যে আপনাদের দৃষ্টিতে আপনারা যখন ডিজাইন দেখছেন, প্রথম চোখ কোন দিক দিয়ে গেছে? সালাম। এটা জায়েদ স্যারের ক্লাস ছিল, কিন্তু জায়েদ স্যার নাই। চলে আসেন। ওকে, আমি কোথায় ছিলাম যেন? কন্ট্রাস্ট, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে সার্চ করি কন্ট্রাস্ট, এখানে লিখলাম গুড, গুড কন্ট্রাস্ট ভার্সেস ব্যাড কন্ট্রাস্ট। ডিজাইন করার আগে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যেমন আমি যদি এখান থেকে ইমেজে যাই, কিছু উদাহরণ চলে আসতে পারে। যেমন ধরেন এইটা, একটার মধ্যে লেখা আছে ব্যাড কন্ট্রাস্ট, আর একটার মধ্যে লেখা আছে কি? গুড কন্ট্রাস্ট। গুড কন্ট্রাস্ট লেখাটা পড়া যাচ্ছে, ব্যাড কন্ট্রাস্ট লেখাটা কি পড়া যাচ্ছে না? যাচ্ছে, কিন্তু এটাকে বলা হচ্ছে ব্যাড কন্ট্রাস্ট কারণ দেখতে ভালো দেখাচ্ছে না। এখন যদি আমরা বলি এইটাতে আসি, যেমন এটা এখানে আছে গুড কন্ট্রাস্ট, এটাও গুড কন্ট্রাস্ট, এটাকে বলা হচ্ছে ব্যাড কন্ট্রাস্ট, এটাও ব্যাড কন্ট্রাস্ট। কেন? কারণ হচ্ছে দেখতে ভালো দেখাচ্ছে না, কারণ এটা লাইটের উপরে লাইট, এইখানের মধ্যে এই হালকার মধ্যে উপরে আবার আরো হালকা একটা কালার। এই যে এইসব উদাহরণ দেখলে বুঝতে পারবেন যে আসলে গুড কন্ট্রাস্ট আসলে দেখতে কিরকম। যেমন এটা গুড কিন্তু এটা ব্যাড, এইটা গুড কিন্তু এটা আবার ব্যাড হয়ে যাচ্ছে। এমন আমরা চেষ্টা করবো ডার্কের সাথে লাইট, অথবা লাইটের সাথে কি ইউজ করার? ডার্ক ইউজ করা। কিন্তু যে কালারটা দেখতে ভালো দেখাচ্ছে না, এটা ইউজ করা যাবে না। যেমন ধরুন এটা ভালো দেখাচ্ছে না, বাংলাদেশের পতাকা হইলেও ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, এটা তো বাংলাদেশেরই কালার, তাই না? কিন্তু হয়তো দেশপ্রেমিক হিসেবে আপনি যদি এটা ইউজ করেন, তাও কিন্তু এটা ভালো কন্ট্রাস্ট হবে না। ঠিক আছে? আমরা যদি এখানের মধ্যে আরও দেখি, এই যে ডিজাইনগুলোর মধ্যে একটু খেয়াল করি, এই ডিজাইনকে বলা হচ্ছে কি? গুড কন্ট্রাস্ট। এইখানের মধ্যে এটাও গুড কন্ট্রাস্ট, কিন্তু এটা ব্যাড। কেন ব্যাড? কারণ লেখাগুলা পড়ার মতো অবস্থানে নাই। বুঝতে পারছেন? কন্ট্রাস্ট এইভাবে ইউজ হয়। যেমন ধরেন আমরা একটা ছবি, যখন মাঝে মাঝে ছবি তুলি না, ছবির মধ্যে দেখেন এটা হচ্ছে কি লো কন্ট্রাস্টের একটা ইমেজ, এটা হচ্ছে কি হাই কন্ট্রাস্টের একটা ইমেজ। কন্ট্রাস্ট মানে হচ্ছে কি পার্থক্য তৈরি করবে। কি তৈরি করবে? পার্থক্য। যেমন আমরা যদি এখানের মধ্যে একটা শেপ নেই, লাইক আমি এখানের মধ্যে একটা শেপ নিলাম, আর এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি একটু ছোট করলাম, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা তেমন না। কন্ট্রাস্ট তৈরি করতে হলে আমি এমনভাবে রেডি করতে হবে যাতে দেখে মনে হয় যে এখানের মধ্যে ডিফারেন্ট কোনো কিছু আছে। বুঝতে পারছেন? এরকম। সো কন্ট্রাস্টের জন্য মিনিমাম হাফ একটা ইয়ে লাগবে, লাইক ধরেন অর্ধেকের একটা এই ইয়ে থাকতে হবে, ডিফারেন্সিয়েট থাকতে হবে অর্ধেক। লাইক আমি যদি এখানের মধ্যে ফ্লায়ার লিখছি, সাইজ হচ্ছে কি মোটামুটি এখানের মধ্যে আছে 66, তাহলে আমি সাবটাইটেল হয় আর এটা অর্ধেক রাখবো, অথবা এটার কাছাকাছি। বুঝা গেছে? যেমন আমি যদি এখানের মধ্যে লিখি অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট আওয়ার কোম্পানির মধ্যে কোন লেখাটা সব থেকে বড়? কোম্পানি লেখাটা বড়। এবং এখানের মধ্যে তারা কি করছে? কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। কিভাবে? অ্যাবাউটটাকে রাখছে লাইট, আর এখানটাকে রাখছে বোল্ড। লাইক আমি যদি এখানের মধ্যে এইভাবে চিন্তা করি, এখান থেকে লিখলাম গ্রাফিক ডিজাইন, এইটা এখানে রাখলাম, এটাকে রেখে দিলাম ধরেন একটু বোল্ড, এটা রাখলাম। এখন যদি আমি এই লেখাটাকে এইভাবে রাখি, লাইক এটাকে দিলাম একটু লাইট, এইটা একটু বোল্ড আছে অলরেডি, দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা হয়তোবা কালারটাকে একটু চেঞ্জ করে হিউ থেকে আমরা হয়তোবা এখান থেকে এরকম একটা কালার নিলাম। কোনটা বেস্ট মনে হচ্ছে? নিচেরটা
অবশ্যই ভালো দেখাচ্ছে। কেন ভালো দেখাচ্ছে? আমি এখানের মধ্যে একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করছি। এইটার মধ্যে তেমন একটা আকর্ষণীয় ফিল আসতেছে না, কিন্তু এর মধ্যে অ্যাস্থেটিক একটা ফিল আসতেছে। এটাকে বলা হচ্ছে কি কন্ট্রাস্ট। আর এইটার জন্যই তারা এখানে কি করছে, অ্যাবাউট আওয়ার কোম্পানির মধ্যে অ্যাবাউটটাকে রাখছে লাইট, এইটাকে একটু বোল্ড করছে, সাথে আবার কালারটাকে হালকা কি করছে, চেঞ্জ করছে। কেন এই কাজটা করছে? অবশ্যই কোনো কারণ ছিল। সে কেন এই লেখাগুলোর মধ্যে এইটা করলো না? কারণ সে চাচ্ছে অডিয়েন্স যাতে এইগুলাও পড়ে। বুঝা গেছে? সো এখানের মধ্যে আমরা এই জিনিসটা মেনটেন করব। সো এখানের মধ্যে আমরা যদি চলে আসি কি অ্যাবাউট আওয়ার কোম্পানি, অ্যাবাউট আওয়ার আলাদা ছিল, টি দেই নাই, ওকে। তারপর হচ্ছে গিয়ে দিতে হবে কোম্পানি, কোম্পানি। দেন হচ্ছে আমরা এখানের মধ্যে কোম্পানি লেখাটা এখানে নিয়ে আসলাম। দেন এটাকে যদি বড় করে দিই, এইখানে আসলো। আমরা যদি এখন এই লেখার মধ্যে সব থেকে বড় পার্ট ছিল কোম্পানি, এবং এটাকে আমরা এখান থেকে দিলাম মোটামুটি একটা বোল্ড কালার। এইখানে ছিল, এটা ছিল কত 66, আর এইটা হয়েছে কত 32। তাহলে কতটুকু পার্থক্য? অর্ধেক। বুঝতে পারছেন? সো ওই সেন্স থেকে এইভাবে কাজ করতে পারে, কিন্তু এইটা অর্ধেক হইতে পারে এরকম না। যেমন এখানে মধ্যে বিজনেস ফ্লায়ারের মধ্যে বিজনেসের লেখাটা এত বড় না, কিন্তু ফ্লায়ার লেখাটা কি বড়। যে কোনো একটা নির্দিষ্ট অংশ আমরা বড় রাখতে পারি। যেমন ধরেন এইটাকে আমরা বড় রাখলাম, কালারটাকে আপাতত আমরা এখান থেকে চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাবাউট আওয়ার যেহেতু লিখছে এখানে, আমরা এইখান থেকে তারা যতটুকু রাখছে ততটুকু রাখলাম, লাইক এখান থেকে এই এতটুকু মতো মেনটেন করলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিলাম। এটা অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে ঠিক করে দিই। তারপর হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট এভাবে হবে না, যেহেতু এভাবে রাখি। এখান থেকে একটা লাইন আছে, এই লাইনটা এখান থেকে মেনটেন করে ফেলি, স্ট্রোক দিয়ে দিই একটা। দেন হচ্ছে কি এখানে আমাদের একটা টেক্সট আছে, টেক্সটটাকে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত রাখলাম। লেখাটা বোল্ড না দিয়ে এখানে দিব লাইট অথবা রেগুলারে দিলাম। অল ক্যাপস থেকে এটাকে সরায় ফেলি। দেন হচ্ছে গিয়ে লেখাগুলার ক্ষেত্রে আমরা একটা কাজ করব। এখানে আমাদের রাখছে 12, আমরা আগে রাখছিলাম কত 10। তো 10ই নিলাম। প্রয়োজনে আমরা এখান থেকে প্লেসহুলার টেক্সটে কিছু লেখা বাড়াইয়া দিলাম, এখান থেকে কিছু লেখা কমাই দিলাম, ওকে। কালারটা আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সোয়াচ থেকে কালারটাকে হালকা একটু গ্রে রেখে দিতে পারি। এইটা হয়ে গেল। তারপর হচ্ছে এখানের মধ্যে আছে কিছু লাইন, আমরা এখান থেকে একটা লাইন নিতে পারি, লাইক এখান থেকে লরেন্স সুমি দিয়ে দিব, অথবা এটা কাজ করি ঠিক এতটুকু পর্যন্ত একটা এরিয়া নিলাম, এতটুকু মধ্যে লরেন্স সুমি থাকলো। তারপর হচ্ছে এখানের মধ্যে এটাকে রাখলাম। এখানের মধ্যে কি আছে, একটা আইকন আছে। সো আইকনটা একটা রাইট সাইন দিয়ে আইকন দেওয়া হয়েছে। সো আপাতত আমরা এখান থেকে এটাকে এইভাবে একটা আইকন দিয়ে দিলাম এটাকে স্ট্রোকের কালারটাও এখান থেকে আমরা দিতে পারি। এখান থেকে এই কালারের মধ্যেই স্ট্রোকটা আছে, এটাই দিলাম। এখন একটা বিষয় যে এখানে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে গ্যাপ কি আছে, সমান। তো আমরা এখান থেকে সমান রাখার জন্য এই লেখাটাকে কি করলাম, আবার কপি করে দিলাম। যেমন এটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে আমরা একটু গ্রে কালারে নিয়ে আসি, এতটুকু রাখলাম, স্ট্রোকটা এটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে এই দুটাকে সিলেক্ট করে অল্টার ধরে আবার নিয়ে আসলাম এখানে। সবগুলা গ্যাপ যেহেতু সমান হবে, কন্ট্রোল ডি দিলাম। কিছু লেখা বড়, কিছু লেখা ছোটো, তাহলে আমরা কিছু লেখা পরিমাণ বাড়াই দিই। এইটার মধ্যেও লেখার পরিমাণটা কিছুটা বাড়াই দিব, ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট দিয়ে দিলাম, ওকে। দেন যদি দেখি এখন আমাদের এখানে লিখতে হবে কি হোয়াটস আওয়ার সার্ভিসেস। এখন বিষয়টা হচ্ছে কি এইখানে দুইটার গ্যাপ যতটুকু আছে এইখানেও সেমই আছে, বুঝা গেছে? এই জন্য যে কাজটা করবো, আমরা এখান থেকে নতুন করে লিখতে যাব না, আমরা এই লেখাগুলাকেই যেমন এইটা সাথে হচ্ছে গিয়ে এইটাও কপি করলাম, এইটাও কপি করলাম, কপি করে অল্টার ধরে নিয়ে আসলাম ঠিক এইখানে। বুঝতে পারছেন? তাহলে বারবার আর মেনটেন করা লাগতেছে। আপনি যা শুধু এখানে এসে কী করবেন, লেখাগুলোকে চেঞ্জ করে ফেলেন। লাইক আমরা এখান থেকে লেখা আছে ফার্স্ট আওয়ার, দেন হচ্ছে এখানে আছে সার্ভিসেস, দ্যাটস ইট। এখানে আমাদের লেখা তো অলরেডি আছে। যদি প্রয়োজন মনে করেন আরও লেখা লিখবেন, তাহলে আমরা এখান থেকে লেখার এরিয়াটাকে বাড়াই দিলাম। আমরা রাইট ক্লিক করে ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট দিয়ে দিলাম। এখানের মধ্যে এই লেখা থেকে এই লেখার একটু দূরত্ব বেশি আছে। সো আমরা দূরত্ব বাড়ানোর জন্য বা গ্যাপ বাড়ানোর জন্য, লাইক আমি এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিই। এখানের মধ্যে একটু খেয়াল করেন, এখানের মধ্যে এইটার পরে পরের লাইনে চলে গেছে। আচ্ছা, এটা দূরত্ব হয় না, যা শুধু পরের লাইন। তো আমরা এখান থেকে লেখাগুলোকে এতটুকু রেখে পরের লাইনে নিয়ে আসলাম। এরকমভাবে লাইন কেন করা হয়, এটারও একটা কারণ আছে।
আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেলে যদি আসি বা প্যারাগ্রাফ প্যানেলে, আমরা এইগুলো নিয়ে কাজ করছি, এগুলা প্যারাগ্রাফ নিয়ে কাজ করা হয় নাই, ক্যারেক্টার প্যানেল নিয়ে এটা নিয়ে কাজ করা হয়েছে, এটা নিয়ে কোনো কাজ করা হয় নাই। লেখার ক্ষেত্রে দেখবেন যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই ডিজাইনে এটা এখানে শেষ হচ্ছে, এটা এখানে শেষ হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়ে যায়, আমরা একটাকে কপি করে পেস্ট করে সবগুলোকে নিয়ে আসি, লেখা কমায়ও না বাড়ায়ও না। এক্ষেত্রে কি হয়, লেখাটাকে যে অরিজিনাল লেখা নাকি এটা ডামি লেখা, এটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করবো একটু অরিজিনালিটি ফোকাস করার জন্য কিছু লাইন কম কিছু লাইন বেশি রাখা। প্লাস হচ্ছে কি আরেকটা বিষয় আমি দেখাই, যেমন আমরা যদি এখানে মধ্যে একটা লেখা দিয়ে আসি, এতটুকু রাখলাম, আমরা এখান থেকে প্যারাগ্রাফে হয়তোবা এটা কালারটাকে আমরা এখানের মধ্যে হোয়াইট রাখতে পারি। এখন যদি আমি এইটাকে নিচে নিয়ে আসি, নিয়ে আসা এইটাকে ধরেন একটা এন্টার দিয়ে দিলাম, এন্টার দেওয়ার পর এটা কাজ করা যায়, চলে আসলাম আমরা এখান থেকে প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ থেকে আমরা এখান থেকে স্পেস বিফোর প্যারাগ্রাফ দিয়ে দিলাম, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে কি দিয়ে দিচ্ছি, একটা স্পেস। প্যারাগ্রাফ মানে কি, এন্টার মানে হচ্ছে নতুন একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। সো এখানের মধ্যে এন্টার ছিল। এখন দেখেন স্বাভাবিকভাবে যদি আমরা একটু খেয়াল করি, আপনি কোনটা পড়তে আপনার ইচ্ছা হবে, কোনটা পড়তে যাচ্ছেন আপনি, সেকেন্ডটা, কারণ হচ্ছে আপনি জানেন এইটা যদি এখান থেকে পড়া শুরু করেন তাহলে এখানে আইসা শেষ হবে, কিন্তু এইটা পড়লে এতটুকু পড়লে অন্তত বোঝা যাবে এখানে কি আছে, পরবর্তীতে বাকিগুলো পড়ার ইচ্ছা থাকলে পড়বো, ঠিক আছে। ওই সেন্স থেকে আমরা চেষ্টা করবো লেখাগুলোকে এরকম একটু গ্যাপ দেওয়ার, যে কাজটা তারা এখানে করছে, একটু কি দিছে, গ্যাপ দিছে। সাথে সাথে এখানে আমাদের কিছু বুলেট পয়েন্ট আছে, যেহেতু আমাদের বুলেট পয়েন্ট এখানে ছিল, আমরা এটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আরেকটু এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম। কি হয়েছে, বন্ধ হয়ে গেছিল। তারপর হচ্ছে এটাকে এখান থেকে এটা অল্টার ধরে নিয়ে আসি, তারপরে দিলাম কন্ট্রোল ডি। কি হয়েছে, আচ্ছা এখন ঠিক আছে, দেখা যায়। ওকে, তাহলে এইখানে কাজও মোটামুটি শেষ। আমরা যে কাজটা করতে পারি, এইখানে যা আছে সবগুলোকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটাকে শিফট ধরে আমরা এইখানে ঠিক সেন্টারে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে যদি আমরা খেয়াল করি, আমি বলছিলাম এগুলো কোথায় রাখতে হবে, মার্জিনের ভিতরে রাখতে হবে। আমরা মার্জিনের ভিতরে নিয়ে আসি, আগে এটা ভিতরে নিয়ে আসলাম, তারপর হচ্ছে আমাদের কাজ এইগুলাকে একটা একটা করে মেনটেন করে নেওয়া। তো আমরা এখান থেকে আগে নিচেটা মেনটেন করলাম, তারপর হচ্ছে এইটাকে আমরা মেনটেন করলাম, এইখান থেকে এরকমভাবে এইটাও আসবে, এইখানে। তারপর এই লেখা প্রথম লাইনটা মেনটেন করলে হয়েছে, পরেরগুলা সমস্যা নেই, হয়ে গেল এটা। দেন হচ্ছে গিয়ে এখন এইগুলাকে মার্জিনের ভিতরে যেহেতু নিয়ে আসতে হবে, আমরা একটা কাজ করি, এটা সিলেক্ট করলাম, এইখান থেকে এইভাবে এটাকে মার্জিনের ভিতরে নিয়ে আসলাম। এই লেখাগুলোকে এই জন্য আমি এরিয়া টাইপে রাখছিলাম, যাতে এটা মার্জিনের ভিতরে নিয়ে আসা যায়। আমরা কয়ভাবে লিখি, দুইভাবে, একটা হচ্ছে পয়েন্ট টাইপ আর এটা কি এরিয়া টাইপ। এরিয়া টাইপে লিখলে কি হয়, যে কোনো সময় এরিয়া চেঞ্জ করা যায়। তাইলে আমরা হয়তো পরের লাইনে চলে যেতাম, এই যে, বুঝতে পারছেন। যেহেতু দরকারি কোনো লেখা না, আমরা আমাদের মতো করে ডিজাইন এখানে আমাদের যা ইচ্ছা বসাইতে পারতেছি, কাটতে পারতেছি, তাতে সমস্যা নাই। ওকে, তাহলে এইখানে আমাদের এটা মেনটেন হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করে ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে ডিজাইনটা এই অবস্থানে আসছে, বুঝা গেছে। তো খুব আহামরি কোনো কিছু পারা যাবে না, এগুলো পারা যাবে, কিন্তু এখানের মধ্যে আপনাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা পার্ট, লাইক ইম্পর্টেন্ট পার্ট, আপনি কখনো এইখানে অ্যাবাউট আওয়ার কোম্পানি পড়বেন না। আপনি এই লিফলেটটা হাতে পাইলে প্রথমত ছবি দেখবেন, আর না হয় এই লেখাটা পড়বেন, এরকম না বিষয়টা। তো ওইগুলোই মেনটেনের বিষয়। প্লাস হচ্ছে কি দেখেন, আমরা এখানে মধ্যে এই লাইনটা কি রাখছি, একেবারে সমান, লেফট এজ রাইট এজ একেবারে সমান সমান, ঠিক আছে। এইগুলো আমরা মেনটেন করতে হবে। লাস্ট বাকি আছে কি, ফুটার সেকশনের মাঝখানে একটা কি দেওয়া আছে, লাইন। তো এই লাইনটা নিয়ে আসলাম এখান থেকে এতটুকু পর্যন্ত। স্ট্রোকটা কতটুকু দিব, এইখানের লাইন, এইখানের লাইন আর এখানের লাইন কি
সমান সমান। সো আমরা অলরেডি কিন্তু লাইন ইউজ করছি, সো এই লাইনটাই আমরা এখানের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে এটাকে নিয়ে আসলাম ঠিক সেন্টারে। বুঝা গেছে? কালার ডিফারেন্ট হয়েছে, সমস্যা নাই, আমি রাখছি ইচ্ছে করে, থাক। আমরা এখান থেকে এভাবে রাখলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনটা রাখতে যাচ্ছি। তো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য এখান থেকে একটা শেপ নিয়ে নিই, এতটুকু পর্যন্ত নিলাম। দেন হচ্ছে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু এদিক দিয়ে ভিতরে নিয়ে আসলাম। এইটা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখান থেকে কালার দিলাম, এইটা দেওয়ার পর এটা থাকলো এখানে। তারপর হচ্ছে আমরা আরেকটা শেপ লাগবে এখানের মধ্যে, আমরা এটাকে আপাতত ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজ একটা এখানের মধ্যে বসাই দিলাম। এই তো হয়ে গেল। তারপর ত্রিভুজটাকে পাঠিয়ে দিলাম নিচে। কালারটা হবে এই কালার, সাথে থেকে একটু ব্রাইটনেসটা কম দিয়ে দিই। ওকে, এটা গেল। তারপর হচ্ছে গিয়ে এটা একসাথে চলে যাবে লেফট সাইডে। এখানে মধ্যে এটাকে আমি একটু হাইড করে দিই, হাইড করে এখানে লিখেও ফেলি কন্ট্যাক্ট আস। এটা লিখলাম। তারপর হচ্ছে লেখাটাকে আমরা এখান থেকে শুরু করে এই এত পর্যন্ত নিয়ে আসবো, একেবারে লাস্ট লাইন পর্যন্ত। পপিন্সের রেগুলার না দিয়ে আমরা এটাকে একটু মিডিয়াম অথবা সেমি বোল্ড দিতে পারি, কালারটা হোয়াইট দিয়ে দিলাম এবং এইটাকে আমরা এখানের মধ্যে ফিক্স করে দিলাম। তারপরে হচ্ছে কি এখানের মধ্যে এই পার্টের সাথে আমাদের আছে একটা শেপ, সো শেপটাও নিয়ে নিই এখানের মধ্যে। শেপটা ঠিক এইখান থেকে কিছু বললে আপনারা বললেন যদি কোনো কোয়েশ্চন থাকে। জি স্যার। আচ্ছা, ইউ দিয়ে দিছি কন্ট্যাক্ট আস। আচ্ছা, তারপর হচ্ছে কি এটার সাথে আমাদেরকে আইকনগুলো বসাইতে হবে। আমরা এখান থেকে দেখেন, এই যে এখানের মধ্যে আমি একেবারে হুবহু সাইজ রাখছি কিসের, A4 এর সমান করে রাখছি না? কেন রাখছি? যাতে আপনারা সাইজগুলো এখানে মিলাইতে পারেন, কতটুকু লেখার সাইজ রাখা হয়েছে। সো আমরা এখান থেকে একটা শেপ নিলাম এত পর্যন্ত। তারপর হচ্ছে গিয়ে এইটাকে পাঠিয়ে দিলাম নিচে। দেন এটার কালারটা আমরা এখানের মধ্যে রাখলাম। তারপরে লাগবে এখানের মধ্যে কি, কলের আইকন। অলরেডি নেওয়া আছে না আপনাদের কলের আইকন? আবার বিজনেস কার্ডের জন্য নিয়েছিলেন। সো আমরা এখন ডাউনলোড করে ফেলে এটা কলের আইকন বা ট্রেসিং করি, কল আইকন দিলাম। দেন হচ্ছে এটা কলের আইকন আমরা এখান থেকে বানায় ফেলি, এটাকেই কপি করলাম, ইলাস্ট্রেটর নিয়ে এসে পেস্ট করলাম। দেন হচ্ছে গিয়ে কী দিতে হবে, ইমেজ টেক্সট থেকে শিলোটিস এক্সপান্ড। দেন হচ্ছে এটা দিলাম আনগ্রুপ, আর এটাকে দিয়ে দিলাম ডিলিট। এই তো কাজ শেষ। এখন এটা কালারটা হবে হোয়াইট। আর এইখানে যে শেপটা আছে কন্ট্রোল ওয়াই দিয়ে এইটার সাথে এইটার অ্যালাইনমেন্টটাকে দিয়ে দিব সেন্টারে। দেন হচ্ছে কি এইটাকে অল্টার শিফট ধরে একেবারে ছোটো করে দিলাম, আর একটু ছোটো হবে। কন্ট্রোল ওয়াই দিয়ে একটু চেক করে নেই। এই তো হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে বসবে নাম্বার। সো আমরা এখান থেকে নাম্বারটা বসাই দিই। এখানে আছে 1 2 3, এইভাবেই লেখা আছে। দেন হচ্ছে কি 4 5 6। কি স্যার ঘুম আসতেছে না তো? এটাই দিলাম। দেন হচ্ছে কালার হোয়াইট। ওকে, সাইজটা এখানে কত আছে? 10। আমরা যদি দেখি এখানের মধ্যে তারা হয়তো বা 10 রাখছে, অথবা এর থেকে একটু কমও রাখতে পারে। আমরা এখান থেকে এটাকে 9 অথবা 10 অথবা এখান থেকে যদি 10ই আছে, এটা আমরা এখানে 10ই রাখলাম। পিক্সেলের কারণে আমার এটা পারফেক্ট বোঝা যাচ্ছে না, সো আমরা এটাকে 10 রাখলাম। অল্টার ধরে এটাকেই নিচে নিয়ে আসলাম। এইভাবে নিয়ে আসার পরে যে এখানের মধ্যে আবার কী রাখছে, একটা লাইন রাখছে, এই লাইনটাও নিব এখান থেকে। এদের মধ্যে একটা লাইন নিব, এটাকে একটা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকের কালারটা এখানের মধ্যে হোয়াইট দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে গিয়ে এইগুলাকে আর আলাদাভাবে বানানোর প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা শেপ সমান, গ্যাপও কি সমান। এই ক্ষেত্রে কী করতে হবে, এই প্রত্যেকটাকে এখান থেকে এইগুলাকে একটু লক রাখি, লক রেখে এই সবগুলাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অল্টার ধরে ঠিক এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে দিয়ে দিব এখান থেকে কন্ট্রোল ডি, অথবা কন্ট্রোল ডি না দিয়ে আমরা এখানে এটা ম্যানুয়ালি রাখতে হবে, কারণ এখানে আমাদের একটু গ্যাপ আছে। আচ্ছা, এইভাবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এখন যা শুধু এখান থেকেও ইনফরমেশনটা চেঞ্জ করে দিই। এখানে কী ছিল, ইমেইল। সো আমরা এখান থেকে দিলাম ইয়োর ইমেইল অথবা মেইল হিয়ার, মেইল হিয়ার। এখানের মধ্যে আবার দেওয়া আছে ইয়োর ইমেইল নেম হিয়ার, তাই না? ইমেইল নেম হিয়ার। কিছু বলবেন স্যার? কেউ কিছু বলছেন?
একা একা কথা বলতেছেন নাকি আপনারা? এখানে কি আছে, কি আছে স্যার? স্টেট লোকেশন, স্টেট লোকেশন, তারপর কি আছে বলেন তো? এনওয়াই সিটি, তো নিউ ইয়র্ক সিটি লেখা, আচ্ছা এনওয়াই সিটি, তারপরে দেওয়া আছে ইউএসএ। ওকে, এই তো কাজ শেষ। এখন আমরা একটা কাজ করি, সবগুলাকে আনলক করি উইদাউট দিস। তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবগুলাকে এভাবে নিয়ে আসি। দেন হচ্ছে গিয়ে এইটাকে সিলেক্ট করে শিফট ধরে নিয়ে আসলাম, ঠিক এইখানে নিয়ে আসলাম সবার উপরে। এইটা দেখেন কোথায় আসছে, মার্জিনে বাইরে আসছে না? আমি বলছিলাম লেফট রাইট সমান রাখবো, কিন্তু এই এজগুলো একটু ডিফারেন্ট হইতে পারে। সো আমরা এখান থেকে এটাকে আগে মার্জিনের ভিতরে নিয়ে আসি। দেন হচ্ছে গিয়ে এটাকে এখন ঠিক করে দিই, লাইক এটা অ্যালাইনমেন্টটাকে সেন্টার থাকবে। এটা একেবারে বাহির থেকে শুরু হয়েছিল, যেহেতু আমরা এটাকেও নিয়ে আসলাম বাহিরে। সো বাইরে নিয়ে আসার জন্য আমরা এইভাবে টান দিলে কিন্তু এইখান থেকে এটা সমস্যা হয়ে যাবে। আমরা কী করলাম, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই পার্টটাকে যা শুধু এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? দেন হচ্ছে কি এখানে আমাদের কন্ট্যাক্ট আসে চলে আসছে, এইটা নিচে যাবে। ওকে, নিচে চলে আসলো। দেন যদি দেখি এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এই লেখাগুলা আলটিমেটলি ঠিক ডিজাইনের কোথায় আছে? সেন্টারে। আবার এই শেপেরও কোথায় আছে? সেন্টার। লেফট টু রাইট যদি খেয়াল করেন, আপ টু ডাউনের চিন্তা করেন, তাহলে সেন্টারে আছে। কিন্তু একটু খেয়াল করেন, যদি আমি এখানে মধ্যে মার্জিন মেনটেন করি, কেন আমি কথা বলছি, যদি কোনো কারণে আমি মার্জিনটা এখানে মেনটেন করি, তাহলে এটা থাকতে হবে কোথায়? উপরে, তাই না? এখন যদি আমি প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে মনে হচ্ছে এখানের মধ্যে গ্যাপটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না? হয়ে গেছে। এই জন্য ফুটার সেকশনে যদি কোনো শেপ থাকে, তাহলে আমরা শেপের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করব। ঠিক আমরা এখান থেকে এইখানে যতটুকু গ্যাপ, নিচেও কি থাকবে, এইখান থেকে যতটুকু গ্যাপ থাকবে। সো আমরা এটাকে হালকা একটু উপরে তুলে দিলাম, লাইক এতটুকু থাকলো। এখন যদি আমি প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে দেখেন তেমন একটা প্রবলেম মনে হচ্ছে না। বুঝতে পারছেন? সো এইভাবে চিন্তা করতে হবে। আমরা এখান থেকে এটা শেষ হয়ে গেল। এখন আসি ডিজাইনে। ডিজাইনে একটু খেয়াল করেন, এইখানে যতটুকু গ্যাপ আছে এইখানেও ততটুকু গ্যাপ আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি অ্যালাইনমেন্ট, ব্যালেন্স। তো আমরা যদি ব্যালেন্সে খেয়াল করি, এখানে যতটুকু গ্যাপ এখানে মোটামুটি ততটুকুই আছে, ঠিক আছে? যদি আপনারা এটাকে পরিমাপ করতে হয়, তাহলে প্রয়োজন এখান থেকে একটা শেপ নেবেন, আর এই শেপটাকে আবার এখান থেকে আমরা এখান থেকে পরিমাপ করবো। সো মোটামুটি একটু কি করতে হবে, এটাকে ঠিক করতে হবে। সো আমরা এটাকে আর একটু ঠিক করার জন্য কি করতে পারি, এটাকে সবগুলাকে, এই যে এটা এটা আগে এটা সিলেক্ট করি, দেন এইগুলা লক আছে না, লক, এটা সবগুলাকে সিলেক্ট করলাম। অথবা এটাকে লক করে দেই, আর এইভাবে সবগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। গ্রুপ করার পর এখন যদি আমরা একটু খেয়াল করি, এইখান থেকে এতটুকু পর্যন্ত যদি গ্যাপটা ঠিক করতে হয়, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা লাইন, ঠিক এত পর্যন্ত। এটা একটা স্ট্রোক দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি এটার সাথে এটাকে সিলেক্ট করে এটা কি অবজেক্ট দিয়ে দিয়ে দিলাম এটাকে সেন্টার। বুঝা গেছে? এখন উপরের গ্যাপ আর নিচের গ্যাপ মোটামুটি কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। একেবারে এক্স্যাক্ট হইতে হবে এরকম না, আমরা কাছাকাছি নিয়ে আসলাম। ঠিক সেম এখানে গ্যাপ আর এখানে গ্যাপ, আমরা যদি ডিজাইন একটু খেয়াল করি, এইখানে গ্যাপ আর এখানে কি আছে সমান, এখানে একটু বেশি থাকতে পারে, এখানে এটা কোনো সমস্যা না। তো এই যে হয়ে গেল ডিজাইন। এখানে আমাদের যদি খেয়াল করি, এই দিক দিয়ে গ্যাপ আর এই দিক দিয়ে গ্যাপ হয়তো আর সমান না হইতে পারে, আমরা একটু খেয়াল করে দেখতে হবে এটা ঠিক আছে কিনা। তো আপাতত রাখা যায়, সমস্যা নাই, চলবে। এখানে গ্যাপটা একটু এটাকে এভাবে নিয়ে আসি, এই তো হয়ে গেল। দেন মোটামুটি কাজ শেষ। বাকি কাজ হচ্ছে কি এখানে আমাদের গ্রাডিয়েন্ট ইউজ করা। সো আমরা এখান থেকে সবগুলোকে আনলক করে দিই। এই শিপটা নিলাম, এখান থেকে ইউজ করলাম গ্রাডিয়েন্টে আসলাম। কালারটা এখান থেকে আছে একটু ব্রাইট, এই দিক থেকে একটু ব্রাইট কালার দিব, এই দিক দিয়ে আছে একটু ডার্ক কালার। সো এটা আছে একটু ক্রস অ্যাঙ্গেল যদি দেখি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে শেষ হয়েছে, এরকম একটা ক্রস অ্যাঙ্গেলের ছিল। তারপরে যদি খেয়াল করি এখানের মধ্যেও কি আছে, সেম গ্রাডিয়েন্ট। আমরা গ্রাডিয়েন্টেই গেলাম,
এই গ্রাডিয়েন্টটাকে আমাদের অ্যাপ্লাই করব, দেন গ্রাডিয়েন্টটা টুল ইউজ করে আমরা এখান থেকে এটাকে এই অ্যাঙ্গেলে এইভাবে রেখে দিলাম, তাহলে এইটাও হয়ে গেল। তারপরে যদি দেখি এইখানের মধ্যে কি আছে, গ্রাডিয়েন্ট, ঠিক আছে। সো আমরা গ্রাডিয়েন্টে যদি আসি, এটাতে সিলেক্ট করলাম, এটা ছিল লেফট টু রাইট, এটা হয়ে যাবে রাইট টু লেফট, যা শুধু এইভাবে ঘুরাই দিলাম, এই তো কাজ শেষ। এখানের মধ্যে একটু লাইটিং একটা ভিউ আছে যেহেতু, এইটাও নিয়ে নিই। এই যে এখান থেকে সিলেক্ট করলাম, গ্রাডিয়েন্টে অ্যাপ্লাই করলাম, এইটাকে একটু ক্রস দিয়ে দিলাম, আর একটু মডিফাই করে দিই এটাকে, লাইক এইরকম, অথবা এইরকম। কর্নারটা বের হয়ে আছে, আমরা কর্নারটাকে ঠিক করে দিলাম। ওকে, ভিউ থেকে প্রেজেন্টেশন মোড ক্লিয়ার। এখন এখানের মধ্যে কিছু জিনিস মেনটেন করা লাগবে। প্রথমত এই যে লেখাগুলা, কোনো লেখার সাইজ কি আমি বড় ছোট করছি? করি না, সবগুলার লেখার সাইজ কি রাখছি সেম। যেমন ধরেন এখানের মধ্যে আমরা রাখছিলাম এটা 10 সাথে লাইট, কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, এগুলোর মধ্যে আমরা রেখে দিচ্ছি কি রেগুলার, এটাকেও কি করতে হবে, লাইট করতে হবে, লাইট দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি এখানের মধ্যে এইটা, এগুলোকেও লাইট করে দিই, লাইট দিয়ে দিলাম। এখন যদি আমরা প্রেজেন্টেশন মোডে আসি, তাহলে দেখেন সবগুলো বডি টেক্সটের সাইজ কি আছে, সমান সমান। তারপরে হচ্ছে গিয়ে লেখার মধ্যে তারা ইউজ করছিল গ্রাডিয়েন্ট, হয়তো আছে না, তো আপনারা ইউজ করতে পারেন গ্রাডিয়েন্ট কিভাবে, অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে। ওকে, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে ইউজ করতে পারি গ্রাডিয়েন্ট। সেই ক্ষেত্রে আমরা একটা নতুন ফিল কালার নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম গ্রাডিয়েন্ট, আর গ্রাডিয়েন্টটা টুলে গেলাম, এখান থেকে টুল থেকে আমরা এখান থেকে প্রয়োজনে আই ড্রপার দিয়ে এই যে কালারটা নিয়ে নিলাম, এই তো হয়ে গেল। সাথে যদি আমরা একটু খেয়াল করি, এখানের মধ্যে তারা ডার্ক অ্যান্ড লাইট, এখানেও আছে ডার্ক অ্যান্ড লাইট, একটু লাইটের দিক দিয়ে রাখি, এই তো হয়ে গেল। তো এটাতে মধ্যে দিতে পারবেন, এবং চেষ্টা করবেন সব সাবটাইটেল দেখতে যাতে কি হয়, সমান হয়, টাইটেলের মতো কোনো সাইজ যাতে না হয়, এরকমভাবে আমরা চেষ্টা করবো। ওকে, ট্যাগলাইন গোজ হিয়ার, এখানের মধ্যে একটু গ্যাপ মনে হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা ট্র্যাকিংটাকে একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে। তো এটা যে এইভাবে নিলাম, কিভাবে নিছি, শর্টকাট কি ছিল, তাহলে কোয়েশ্চেন করতেছেন না কেন? আপনার মনে হচ্ছে জানার আগ্রহ নাই, এরকম ফিল হচ্ছে আমার কাছে। আপনার সাথে সাথে বলবো স্যার এটা কীভাবে হয়েছে, ঠিক আছে, এটা তো কোয়েশ্চেন করতে হবে। জি স্যার, ট্র্যাকিং কন্ট্রোল ধরবেন, অল্টার ধরবেন, ঠিক আছে। রাইট অ্যারো প্রেস করলে বাড়বে, লেফট অ্যারো প্রেস করলে কমবে, বুঝতে পারছেন। আর আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে লিডিং চেঞ্জ করা যাবে, মানে এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপ, আপ অ্যারো দিলে বাড়বে, ডাউন অ্যারো দিলে কমবে, আর লেফট রাইট দিলে ট্র্যাকিং বাড়বে কমবে, বুঝতে পারছেন। জি স্যার, কন্ট্রোল 3 লেখা হাইট, বা যে কোনো অবজেক্ট হাইড করতে হবে কি দিয়ে, কন্ট্রোল 3 দিয়ে। আবার আনহাইড করতে হবে কন্ট্রোল অল্টার 3 দিয়ে। যখন আমরা কোনো কিছু লক করি তখন কি দিয়ে লক করি, কন্ট্রোল 2 দিয়ে, আর আনলক করি কন্ট্রোল অল্টার 2 দিয়ে। যখন হাইড করি ইন্ডিভিজুয়ালি হাইড করা যায়, যখন লক করি ইন্ডিভিজুয়ালি লক করা যায়, কিন্তু যখন আমরা আনহাইড করি অথবা আনলক করি সব একসাথে কি হয়ে যায়, আনলকও হয়ে যায়, আনহাইডও হয়ে যায়, বুঝা গেছে। ওকে, তাহলে এটা আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আমাদের কিছু শেপ মনে হচ্ছে কি বাইরে আছে, সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আবার নিয়ে আসলাম, সবার উপরে নিয়ে আসলাম, দেন হচ্ছে গিয়ে কিছু কাজ আমরা এখন মেনটেন করতে হবে। যেমন এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে তো কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য যে শেপগুলো আছে, যেমন এই শেপটা হারিয়ে গেছে, এই শেপটাকে নিয়ে আসতে হবে এখানে, এটাকে পাঠিয়ে দিলাম নিচে। ওকে, আইকনগুলো আমি নিয়ে আসে নাই, আপনাদেরকে অবশ্যই কি নিয়ে আসতে হবে, এখানে আইকন নিয়ে আসতে হবে। সো এই সবগুলো হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। সো একটা কাজ করি, যেমন ধরেন এই যে এইটা সবগুলোকে সিলেক্ট করব, এটা সবগুলোকে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তারপর হচ্ছে এইটাও সেম গ্রুপেরই একটা পার্ট, আমরা এখান থেকে এইটাও নিলাম, এইটাও দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই গ্রুপটা সাথে হচ্ছে গিয়ে এই গ্রুপটা, দুইটা গ্রুপই একসাথে করে ফেললাম আবার,
এইটা এখানের মধ্যে কি আছে, কন্ট্যাক্ট। তো আমরা এখান থেকে এটার নাম দিয়ে দিলাম কন্ট্যাক্ট ইনফো, এইটাই দিলাম, বুঝা গেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আছে কি কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আসটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, কন্ট্যাক্ট ইনফোতে নিয়ে গেলাম, সমস্যা নাই। তারপর হচ্ছে কি এই যে এইগুলা একটা গ্রুপে আছে, সাথে হচ্ছে কি এই যে এখানের মধ্যে এটা এটা সবগুলোকে সিলেক্ট করে ফেলি। এটাও একটা গ্রুপ দিলাম, এইটাও একটা গ্রুপ, দুইটা গ্রুপকে একটা গ্রুপ বানায় ফেললাম। আর এই গ্রুপের নাম দিয়ে দিলাম বডি টেক্সট, এবং এটা যদি হাইড করে দিই তাহলে এই যে বডি টেক্সট নাই, বুঝা গেছে। তারপরে হচ্ছে এখানের মধ্যে আছে 2022-30, এটা লেখা আছে, এখানে লেখা আছে কি 2022-30। যদি কোনো গ্রুপে নিয়ে যান নিজে দিয়ে দিতে পারেন, অথবা এখানে এটাকে আলাদাভাবে গ্রুপ করার প্রয়োজন নাই, কিন্তু কোনো কারণে দিয়ে দিয়েছেন এখানে কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ, তাহলে এই গ্রুপের কোনো নাম নাই, তাহলে এখানে লিখতে হবে 2022 অথবা 2030, বুঝতে পারছেন। আর যদি নাম না থাকে, এখন তো আপাতত লেয়ারের নাম আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো আননেমড লেয়ার রাখা যাবে না। যদি কোনো গ্রুপ থাকে, যেমন ধরেন এখানের মধ্যে এটাতে কি আছে, ছবি আছে, তাহলে কি গ্রুপের নামটা কি দিব, ইমেজ, বুঝতে পারছেন। এই যে আমাদের কাজ মোটামুটি শেষ। এখানের মধ্যে এই যে শেপগুলো আছে, এই শেপগুলো কিন্তু অলরেডি কি দেওয়া আছে, নাম দেওয়া আছে, এটা কি রেক্টেঙ্গল। তারপর হচ্ছে এই যে পাথ, এখন এই পাথটা হয়তো আমরা একটু দেখতে হবে এখানের মধ্যে কোন পাথটা, এই যে এই পাথটা, এই পাথের নাম নাই, চাইলে আমরা রেক্টেঙ্গল দিতে পারি, অথবা এই সবগুলার রেক্টেঙ্গল বা শেপ যা যা আছে সবগুলোকে একটা গ্রুপ করে এইটার নাম দিয়ে দিতে পারি কি শেপ, বুঝা গেছে। আর এইটাকেই বলা হচ্ছে গিয়ে লেভেল ইয়োর লেয়ার, মানে আপনার প্রত্যেকটা ডিজাইনের লেয়ারটাকে একটা লেভেল দিবেন অথবা নামকরণ করবেন। আর এই নামকরণ ছাড়া মার্কেট প্লেস আপনার ডিজাইন অ্যাকসেপ্ট করবে না, বুঝতে পারছেন। লেয়ারের নামকরণ করতে হবে, কিন্তু এই কাজটা প্রথমে করতে হবে এরকম না, কাজ শেষে, একেবারে কাজ শেষে প্রত্যেকটাকে প্রক্সিমিটি অনুযায়ী, প্রক্সিমিটি লাইক এইটার যেরকম কন্টেন্ট এইটাও কি সেম কন্টেন্ট, তো সবগুলোকে একসাথে গ্রুপ করে দিলাম। যেমন এই কন্ট্যাক্ট আছে সাথে এইগুলার একটা মিল আছে, কারণ এইটার সাথে এইগুলা একসাথেই রাখছি আমরা, সো আমরা এইটা এই জন্য আমরা সেকশনটা আলাদা করে দিলাম, কন্ট্যাক্ট নামে এই গ্রুপটা দিয়ে দিলাম। অথবা একটা কাজ করতে পারি, আমরা আনগ্রুপ করে এই টোটাল এরিয়াটাকে শেপ সহ গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিলাম শেপ এন্ড কন্ট্যাক্ট, বুঝতে পারছেন। অথবা আইকন এন্ড কন্ট্যাক্ট আছে না এখানে, মানে প্রত্যেকটা গ্রুপে কি আছে যা শুধু আপনি মেনশন করে দিচ্ছেন, দ্যাটস ইট, আর কিছু না। দেন আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে এইটাকে নিয়ে আসলাম সবার উপরে, দেন এটাকে নিয়ে আসলাম সেন্টারে, টোটাল ডিজাইনটাকে দিলাম Ctrl+7, দেওয়ার পর এই ক্লিপ গ্রুপের নাম হচ্ছে কি ফ্লায়ার, অথবা আমরা দিয়ে দিলাম এটার নাম ডিজাইন, দ্যাটস ইট। আর এই লেয়ারটা যেটা আছে, এই লেয়ারের নামটা দিয়ে দিলাম ফ্লায়ার, বুঝা গেছে। দেন সবগুলোকে ওপেন রাখবেন, এবার ওপেন রাখবেন, এইটাও রাখবেন এইখানে সামনে, সব লেয়ার ওপেন রাখবেন। রাখার পর এই যে পাতগুলো, এগুলো কিন্তু নামকরণ করতে হবে, কোনো নাম না থাকলে। এই যে এখানের মধ্যে এটা একটা শেপ ছিল, এখানের মধ্যে কোনো কিছু লেখা ছিল, আমরা লিখি নাই, ঠিক আছে। তাহলে এটা গ্রুপের শেপগুলোকে নামকরণ করবেন, করার পর এই টোটাল এরিয়ার একটা স্ক্রিনশট আপনারা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন, লেয়ার সহ। লেয়ারটাকেও আপনারা এইভাবে রাখবেন, তারপর হচ্ছে এই দুইটাই রাখবেন সামনে, রাখার পর আপনারা একটা স্ক্রিনশট দিবেন। তো এইভাবে ডিজাইন আপনারা নেক্সট ক্লাসের মধ্যে কয়টা করতে পারবেন, কি বলেন ফার্স্ট? আপনাদের টোটাল ডিজাইন করতে হবে 20টা, 20টা না স্যার, 30টা, 30টা। এখন যদি আজকে 5টা করবেন তাহলে বাকি থাকবে কয়টা, আরও 25টা, মানে আপনাদের টোটাল ট্রেসিং হচ্ছে গিয়ে 30টা, মানে 30টার মধ্যে আজকে আপনারা যা করতে পারবেন এগুলা কিন্তু সামনের ইয়ে থেকে কমবে, বুঝতে পারছেন। সো একটা কাজ করতে পারেন, আপনারা দেখেন এই কাজগুলো কি আপনাদের জন্য নতুন, নারাই করছেন, সময় লাগে জন্যই তো এখন ট্রেসিং দেওয়া হচ্ছে, যাতে আস্তে আস্তে সময়গুলো কি হয়ে আসে, কমে আসে, ঠিক আছে। উদ্দেশ্য কিন্তু এইটাই, যাতে আপনারা মানে ফাস্ট হয়ে দিতে পারেন। সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 10টা, বুঝতে পারছেন, হোমওয়ার্ক 10টা ট্রেসিং করবেন, এবং অরিজিনাল কপি যেটা আছে এটা সহ একটা কি করবেন, স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। এবং এই 10টা কোন 10টা, আমরা যদি এখানে আমাদের ড্রাইভে আসি, আপনাদের কিন্তু 10টার একটা ড্রাইভ দেওয়া আছে একসাথে,
এই যে এখানে কটা দেওয়া আছে 10টা, এই 10টা ট্রেসিং করবেন আপনারা। এই যে এখানে 10টা আছে, 1 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা, ঠিক আছে। এই 10টা নেক্সট ক্লাসের আগে আপনারা ট্রেসিং করেন, কারণ আমি বলি কাজগুলো এখন জমায়েন না, কারণ রমজান মাসে কাজ করা হয় না। আমরা মনে করি রমজান মাসে অনেক টাইম, আমরা রমজান মাসে খুব কাজ করতে পারবো, কিন্তু আলটিমেটলি রমজান মাসে কোনো সময় পাবেন না, বুঝলেন। যদিও সপ্তাহে ক্লাস থাকবে একটা, কিন্তু কাজ দেখবেন কোনো কাজের কাজ হচ্ছে না। হ্যাঁ এই 10টা, ঠিক আছে। সো 10টাই করেন, নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের হোমওয়ার্ক 20টা, বুঝতে পারছেন। এই জন্য আজকে যদি 10টা না করেন ওই 20টা করতে পারবেন না, বুঝতে পারছেন। আজকে 10টা করে ফেলেন, আজকে বাসায় গিয়েই 5টা করে ফেলেন, সম্ভব না? আজকে গিয়েই 5টা করে ফেলেন, দেখবেন আর বাকি 2 দিনের মধ্যে আপনি 5টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার বলেন। ইলাস্ট্রেটরের ব্রাশ ছোট বড় করবেন, কোন ব্রাশটা? এটা 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 এখানে ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনার চাইলে এই যে বড় ছোট করা আছে, এখান তো ওকে দিলাম। এবং এই ব্রাশটা আসলে আলটিমেটলি অ্যাপ্লাই হচ্ছে কোথায়? স্ট্রোকে না? স্ট্রোকে। সো স্ট্রোকে যেহেতু অ্যাপ্লাই করতেছেন, আপনি স্ট্রোকের সাইজটা কি করে দেন? বড় করে দেন। এই যে কি বড় হচ্ছে? ব্রাশ বড় হচ্ছে, কিন্তু সব ব্রাশ সমান না। কিছু ব্রাশ আছে যেমন এই ধরনের ব্রাশ, এগুলা কিন্তু এখান থেকে যেভাবে বড় করছে এইভাবে না। এগুলো বড় করতে হলে আপনি শর্টকাট ইউজ করতে পারেন ফটোশপের মতো। অল্টার ধরলেন, রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক ধরা অবস্থায় আমরা যদি ডান সাইডে নিয়ে যাই বড় হচ্ছে, বাম সাইডে নিয়ে গেলে ছোটো হচ্ছে। আর যদি রেশিও অনুযায়ী বড় ছোটো করতে হয় তাহলে শিফট ধরতে হবে, বুঝতে পারছেন। কিন্তু এই ব্রাশটা কিন্তু সেমভাবে কাজ করবে না, যে এখান থেকে এটা কাজ করতেছে না, বুঝা গেছে? ওকে।